আচ্ছা, মাঝখানে মনে হয় একদিন আমরা বন্ধ গেছে না নি? কি বারে? সোমবারে, সোমবারে এই গার্জিয়ান মিটিং এর দিন। ও, মঙ্গলবারে। আচ্ছা, তো আজকে আজকে বৃহস্পতিবার। তো আজকে আমরা ফিজিক্সের ফিফথ ক্লাস না নি? লাস্ট কিতা করছিলাম আমরা? ফর্মুলা লেখাইছিলাম। কি ফর্মুলা? এই ফর্মুলাগুলোর নাম কিতা? ইকুয়েশনস অফ মোশন। ঠিক আছে, মানে মোশন রে আমরা যখন ডিফাইন করি বা মোশন রে যখন ডেসক্রাইব করি তখন এই ইকুয়েশনগুলো লাগে। যে কোনো একটা মোশন যদি হয়, মানে যত ধরনের মোশন আছে সবগুলো মোশনের যে ইকুয়েশনগুলা বা সবগুলা মোশনের যে প্রবলেমসগুলা, ওই তিনটা ইকুয়েশন দিয়ে আমরা সলভ করতে পারি। যদিও তিনটা না, চারটা ইকুয়েশন। ঠিক আছে, তো চারটা ইকুয়েশনের মধ্যে তিনটা তোমরা দিছি, একটা তোমরা ক্লাস 11-এ উঠলে পরে পাইবা। ঠিক আছে, চারটা না, তিনটা তিনটা। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর এটা কি আছিল? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এটি মুখস্থ থাকতে লাগবো। এটি আজকে আমি কইতাছি, তোমরা আকাশতে পড়তেছো এরকম যাতে না হয়। কারণ তুমি যদি ফর্মুলাই মুখস্থ না করতে পারো, ফর্মুলাই না বুঝতে পারো, কি হয়েছে তখন তুমি জিনিসটারে অঙ্কগুলা করতেই পারতে না। বুঝা গেছে জিনিসটা? তো ফর্মুলাগুলো যত তাড়াতাড়ি পারো মুখস্থ করে নিবাই, আর ম্যাথামেটিক্স গুলা যেগুলো নিউমারিক্যাল আছে এগুলো সলভ করার চেষ্টা করবে। ক্লিয়ার? আচ্ছা, তো আজকের যে ক্লাসটা আমরা করবো এটাও ওই ইকুয়েশন গুলাই থাকবো, কিন্তু ইকুয়েশন গুলারে অন্যভাবে সলভ করবো। অন্যভাবে মানে কিটা? অন্যভাবে মানে হইতাছে গ্রাফিক্যালি, অন্য রকমে। ঠিক আছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইকুয়েশনস। কি কি ইকুয়েশন আছিল? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর এটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। বুঝা গেছে? এই তিনটা ইকুয়েশন আমরা লাস্ট ক্লাসে কিভাবে সলভ করছিলাম? অ্যালজেব্রিক মেথডে। ঠিক আছে, অ্যালজেব্রিক মেথডে শিখনা করতাম। আচ্ছা, অ্যালজেব্রিক মেথডে আমরা এটা প্রুফ করছিলাম যে ভি ইকুয়ালস টু কিভাবে ইউ প্লাস এটি হয়। ঠিক আছে, ইউ প্লাস এটি হয়। তারপরে তোমার এস ইকুয়াল টু ইউটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার কিভাবে হয়। মনে আছে তো জিনিসগুলো? মনে আছে তো? ভিটা কি? ভি ভি কারে কই আমরা? ভি হইতাছে ফাইনাল ভেলোসিটি। মানে কোনো একটা গাড়ি যদি একটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ দিয়ে শুরু হয়, আর 10 সেকেন্ড পরে তার ভেলোসিটিটা যেটা থাকবো ওইটারে আমরা ভি কইমু। পরের ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি। ঠিক আছে, অন্তিম ব্যাগ যেটা আমরা কই, লাস্ট ভেলোসিটি। তো ভি হইতেছে ফাইনাল ভেলোসিটি, ইউ হইতেছে ইনিশিয়াল ভেলোসিটি স্টার্ট হওয়ার সময় যেটা আসিল, আর এ হইতেছে কিটা? অ্যাক্সেলারেশন। ওই যে স্পিডটা যে বাড়ছে, স্পিড বাড়ছে কি কারণে? অ্যাক্সেলারেশন আসিল দেখা তার মধ্যে। অ্যাক্সেলারেশন না থাকলে কি স্পিড বাড়বো নি? বাড়তো না, ইউনিফর্ম থাকবো, পুরাটা মোশন সেম থাকবো। ইউটা সবসময় ইউ 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 ইউই থাকবো, ভি আর হইতো না। বুঝা গেছে? আরেকটা কি আসিল? টি। টিটা কিটা আসিল? টাইম আসিল। টাইমের রেসপেক্টে আমরা এটা দেখছিলাম। ঠিক আছে, মাইকটা সাউন্ড তো এমনি ঠিক আছে, ক্যাচ করে, কিন্তু একটু কম কম যেমন লাগে। আচ্ছা ঠিক আছে, একটু দেখি লাই, ধরো আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। তো কি কইতাছিলাম? হ, তো এই ভ্যালুগুলা সবগুলা জানি তো আমরা কোনটারে কি কই। ইউ, তারপরে এস রে, এস কি জিনিস? এস হইতাছে ডিসটেন্স। ঠিক আছে, মানে একটা জিনিস কতটুকু ডিসটেন্স ট্রাভেল করে ওই ডিসটেন্সটা আসিল। আচ্ছা, আর কি আসিল? আর তো তেমন কিছু নাই। তো এই যে ইকুয়েশন গুলা আমরা যে গত ক্লাসে যে আমরা সলভ করছিলাম, ঠিক আছে, গত ক্লাসে যে ইকুয়েশন গুলো আমরা সলভ করছিলাম এগুলো কি মেথডে করছিলাম? অ্যালজেব্রিক মেথডে। কিন্তু এখন আমরা সলভ করবো এটিতে গ্রাফিক্যাল মেথডে। ঠিক আছে, চলো গ্রাফিক্যাল মেথড শুরু করি। আচ্ছা, তো না, গ্রাফ লাগতো না, আমরা নর্মাল কপির মধ্যে করবো। ঠিক আছে, তো এটা তোমরা একটু আঁকতে লাগবো। এটা তোমার ম্যাটেরিয়ালে দেওয়া নাই, এই গ্রাফটা শুধু। ঠিক আছে, বাকি সবটি আছে, খাতা বাইর করো, খাতা বাইর করে এটা লেখো। আচ্ছা, তো গ্রাফিক্যাল মেথডে যাওয়ার আগে আমরা আগে গ্রাফ নিয়ে একটু ধারণা নিয়ে নেই। আমি জানি তোমরা গ্রাফ সম্বন্ধে জানো, ঠিক আছে, তারপরেও একটু আমরা ধারণা নেওয়াটা দরকার। তো গ্রাফের মধ্যে আমরা গ্রাফ জিনিসটা কিতা? গ্রাফ জিনিসটা কিতা রে? কি গ্রাফ জিনিসটা কিতা? কিছু ভ্যালুজ আছে, এগুলারে গ্রিন গ্রিন, কিছু ভ্যালু আছে এগুলারে রিপ্রেজেন্ট করি আমরা। ঠিক আছে, রিপ্রেজেন্ট করি একটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে, ওইটারেই আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি। ঠিক আছে, তো এখানে দেখো, ক্লাসের মধ্যে দেখো, ক্লাসে নজর রাখো। তো তোমরা ছোট ক্লাসে এক্স এক্সিস করছিলাই, এটা এক্স পজিটিভ থাকে, এটার দিকে এক্স নেগেটিভ থাকে। তোমার নাম্বার লাইনে নাম্বার লাইন শিখছো তো? নাম্বার লাইন কি আছিল? যেমন -5, এটারে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করা। তাহলে কেমনে করতাম আমরা? এখানে 0, তাহলে কইছে -1, -2, -3, -4, -5, তাহলে এখানে আসলে আমরা এরকম রাউন্ড করতাম। তো এটা হইতাছে এক্স এক্সিস।
তো এক্স অ্যাক্সিসের লগে পারপেন্ডিকুলার আরেকটা লাইন আমরা যদি টান দিই, এটারে কি কই? ওয়াই অ্যাক্সিস। এটার উপরটা কিরকম থাকে? পজিটিভ, আর নিচেরটা কিরকম থাকে? নেগেটিভ। তো আমরা এখানে যখন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যখন ড্র করার পরে এখানে দেখো চারটা কোয়াড্রেন্ট ফর্ম হইতেছে, ঠিক আছে? এটারে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটারে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটারে থার্ড কোয়াড্রেন্ট, আর এটারে ফোর্থ কোয়াড্রেন্ট, চারটা কোয়াড্রেন্ট নাম দিই আমরা। ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে যে ভ্যালুগুলো থাকে এগুলো দুটোটা পজিটিভ, ভেরি গুড, সব পজিটিভ। এখানে দেখো এক্সও পজিটিভ, ওয়াইও পজিটিভ, তাহলে এখানে পজিটিভ পজিটিভ। বুঝা গেছে? বোঝা যায় তো জিনিসটা? এদিকে কি ধরবো? এদিকে হইব নেগেটিভ পজিটিভ। পজিটিভ নেগেটিভ না, কারণ এক্স রে আগে রিপ্রেজেন্ট করি। এটারে আমরা কই কি জানো নাকি? এটারে আমরা কই এফসিসা, ঠিক আছে? এফসিসা। আর ওইটারে কিটা কই? ওইটারে কই অর্ডিনেট, মানে এক্স অ্যাক্সিস রে এফসিসা কই আমরা, আর ওয়াই রে কই অর্ডিনেট। এক্স রে আগে কই, ওয়াই রে পরে কই। যেমন মনে করো এটার মধ্যে তোমারে যদি কয় এই এক্স ওয়াই গ্রাফের মধ্যে তোমারে যদি কয় 2,3 রে রিপ্রেজেন্ট করতে হয়, 2 আর 3, তাহলে 2 কোণানে থাকবো, 2 প্রথমে থাকবো, এক্স এ থাকবো, তাহলে 2 কোণানে এই জায়গা তো 0, তাহলে 1 2, তাহলে এখানে 2 আছে। আর 3 কোণানে 1 2 3, তাহলে এই জায়গাটা 2 3, তাহলে 2 আর 3 এ মিলতেছে কোন জায়গাতে? ওই পয়েন্টটাতে গিয়ে মিলতেছে। তাহলে এটা হইব আমার 2,3। বুঝা গেছে? তাহলে 2টা হইতাছে এক্স কোঅর্ডিনেট আর 3টা হইতাছে ওয়াই কোঅর্ডিনেট। বুঝা গেছে? তো এইভাবে গ্রাফের মধ্যে আমরা রিপ্রেজেন্ট করি। তো এখানের মধ্যে এটা কি কইছি? এটা হইছে নেগেটিভ পজিটিভ, এটা কি দেব? তিনটা নেগেটিভ নেগেটিভ, আর এটা কি দেব? দুটোটা পজিটিভ নেগেটিভ। বুঝা গেছে এই জিনিসটা? পজিটিভ কে লিখা এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। এটা এক্সও নেগেটিভ, ওয়াইও নেগেটিভ। কথাগুলো বোঝা যাইতেছে তো? অসুবিধা হন না তো? আচ্ছা, তো এইটাছে গ্রাফের বেসিক জিনিস। তো এটারই আমরা হেল্প নিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। তো এই গ্রাফের মধ্যে এটা কিটা? এটা হইতাছে আমরা ওয়াই এক্সিস, আর এটা কিটা? এটা এক্স এক্সিস। এটা কোন কোয়াড্রেন্টটা আঁকছি আমি? ফার্স্ট কোয়াড্রেন্ট। সেকেন্ড থার্ড ফোর্থ তো আঁকছি না। বুঝা গেছে? শুধু ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে এটাও পজিটিভ এটাও পজিটিভ। আমরা ওইটা নিলেই আর কিছু লাগতো না আপাতত ক্লাস 9 এর লেগে। ক্লিয়ার? না না, দুটোটা ওয়াই কেমন হইব? পারপেন্ডিক, ও ঠিক আছে, এটা এক্স, ঠিক আছে, এটা পজিটিভ এক্স আর এটা হইতেছে পজিটিভ ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানের মধ্যে এটা এখানে কি থাকে? 0,0, এটা আমরা জানি। এখন এটিতে আমরা রিপ্রেজেন্ট করবো, আমরা তো জানি এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, বাট এটিতে আমরা রিপ্রেজেন্ট করবো একটু নাম দিয়া। মানে এক্স অ্যাক্সিস রে আমরা একটা নাম দেবো, এক্স অ্যাক্সিস রে আমরা কি ধরবো? টাইম ধরবো। এটা টাইম অ্যাক্সিস নাম দেবো, ঠিক আছে? মানে এক্স এর মধ্যে টাইমটা ক্যালকুলেশন করবো আমরা। বুঝা গেছে? এক্স অ্যাক্সিসে আমরা অনেক জিনিস ক্যালকুলেট করি। কোনো কোনো সময় আমরা মনে করো ওই কি কয়টারে ডিস্টেন্স মেজার করি, কোনো কোনো সময় মানে ডিপেন্ড করে আমরা ইয়ে গ্রাফ অনুযায়ী। কোনো কোনো সময় আমরা কারেন্ট মেজার করি, কোনো সময় ভোল্টেজ মেজার করি। তো ইটস ডিপেন্ডস অন দ্য ভ্যালুস। বুঝা গেছে? তো টাইমের মধ্যে টাইমটারে ধরছি কোন এক্সিসে? এক্স এক্সিসে ধরছি। আর ওয়াই এর মধ্যে কিটা ধরছি? ওয়াই এর মধ্যে ধরছি আমরা ডিস্টেন্স। বুঝা গেছে? ওয়াই এর মধ্যে ধরছি ডিস্টেন্স। মানে আমি একটা গাড়ি মনে করো রাস্তা দিয়ে যাইতাছে, তার যে ভ্যালুগুলা, মানে সে মনে করো ওই যে এখানে গ্রাফটা দিছে, গ্রাফের ভ্যালুগুলা দিছে, ওই ভ্যালুগুলো আমরা এখানের মধ্যে প্লট করব। তো এখানে যে ভ্যালুটা দিছে এটা কি কইতাছে? একটা গাড়ি 1 সেকেন্ডে কতটুকু জায়গা যায়? 4 মিটার যায়। এটা হচ্ছে তোমারে ভ্যালু দিয়া দিছে আর কি, মানে তোমারে ডেটা দিয়া দিছে যে 1 সেকেন্ডে কতটুকু যায়? 4 মিটার যায়। 2 সেকেন্ডে কতখান যায়? 2 সেকেন্ডে 4 মিটারই, মানে 2 সেকেন্ডে 4 মিটার মানে বুঝছো নি? আরো 4 না, 4ই, ঠিক আছে? 3 সেকেন্ডে কতখান যায়? 4ই। 4 সেকেন্ডে কতখান যায়? 4ই। 5 সেকেন্ডে কতখান যায়? 4ই। মানে আলটিমেটলি হে কতখান জায়গা গেছে? 4 মিটারই গেছে। 4 প্লাস 4 না কিন্তু, মানে 1 সেকেন্ড। আমার ঘড়ি মনে করো আমি একটা গাড়ির মধ্যে বসা, আর গাড়ির মধ্যে ঘড়ি দিয়া দেখতেছি আর কি। তো আমি যখন গাড়িতে উঠছি, ওঠার পরে 1 সেকেন্ড গেছে, গাড়িটা 4 মিটার দূরে গেছে। 2 সেকেন্ড যার, গাড়িটা 4 মিটার হই। 3 সেকেন্ড যার, 4 মিটার। এর মানে কি তা? গাড়িটা কই আছে? রেস্টে আছে। ভেরি গুড। গাড়িটা কিরকম আছে? রেস্টে আছে। তাহলে রেস্টে যদি থাকে তার স্পিড বা ভেলোসিটি কত হইব? ভেরি গুড, ঠিক আছে, ভেলোসিটি কত হইব? 0। ওইটাই গ্রাফে আমরা রিপ্রেজেন্ট করব যে জিরো ভেলোসিটি জিরো স্পিডের গ্রাফটা কিরকম হয়। কথাটা বোঝা গেছে? তোমার যদি কয় ড্র দ্য গ্রাফ অফ এ জিরো ভেলোসিটি কার, বা ড্র দ্য গ্রাফ অফ এ জিরো জিরো স্পিড, ঠিক আছে, বা এই ডেটাটা দিয়া দিল, ঠিক আছে, এই ইনফরমেশনটা দিয়া দিল, দিয়া গেলো যে এটার গ্রাফটা আঁকো। তো এরকম এই গ্রাফগুলো আমরা কিভাবে আঁকবো, ঠিক আছে? তো এখানের মধ্যে এই গ্রাফের নামটা কি দা? ডিস্টেন্স টাইম গ্রাফ। তো ডিস্টেন্স টাইম গ্রাফ তোমরা ম্যাটেরিয়ালে বা তোমাদের বইয়ের মধ্যে দেখবা ডিস্টেন্সটারে তারা ডিনোট করছে এস দিয়া, এদিকে এস, আর এদিকে কি তা লেখে? টি। টাইম তো টি, কারণ ডিস্টেন্স এস দিয়ে ডিনোট করি। তো এটারে আমরা ডিস্টেন্স টাইম গ্রাফও কই, বা কি কই? এসটি গ্রাফ। কি গ্রাফ কই? এসটি গ্রাফ। ক্লিয়ার?
আচ্ছা, এখন এসটি গ্রাফের যে ভ্যালুগুলো আছে আমরা ভ্যালুগুলো প্লট করার চেষ্টা করব। তাহলে প্রথম আমার এখানের মধ্যে এটা 0, এটা হইব 1, এটা হইব 2, এটা হইব 3, এটা হইব 4, এটা হইব 5, এটা হইব 6 এন্ড সো অন, এরকম করে যাইব। তাহলে এটা 1 সেকেন্ড। আচ্ছা, টাইমটা যে লেখছি টাইমটারে আমরা ডিনোট করতে লাগবো বা ডিফাইন করতে লাগবো যে টাইমটা কি ভ্যালুতে লইছি, মানে টাইমের ইউনিটটা কিটা। তাহলে আমার এখানে মেনশন করে কইতে লাগবো টাইম হইতেছে সেকেন্ডে। বুঝা গেছে? ওইদিকে যে ডিস্টেন্স নিছি এটার ইউনিটটা কি, এটা কোন ইউনিটে ধরছি ওইটাও আমার মেনশন করতে লাগবো, ওইটা আমার কইতে লাগবো এটা মিটারে নিছি। বুঝা গেছে? এইটি হচ্ছে ইনফরমেশন, এটি যদি তুমি না দাও তোমার গ্রাফের মার্কস কাটা দিতে পারে। গ্রাফের ইনফরমেশনটা প্রপারলি আমরা দিতে লাগে। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এখন এটার মধ্যে ভ্যালুগুলো আইছে। আচ্ছা, ডিস্টেন্সের মধ্যে আমরা কি ধরবো? ডিস্টেন্স মনে করে ধরে নিলাম এটা 1 মিটার, এটা 2 মিটার, এটা 3 মিটার, এটা 4 মিটার এন্ড সো অন, এরকম গেল 5 মিটার 6 মিটার। এই যে এরো চিহ্নটা, এই এরো চিহ্নটার মানেটা বুঝনি? এই এরো চিহ্ন মানে হইছে এটা, হ্যাঁ, মানে এটা উপরে যত ইচ্ছা যাইবো ইনফাইনাইট অবধি, এদিকেও ইনফাইনাইট অবধি যাইবো। এটা মানে এই টানটার কোনো শেষ নাই, নাম্বার লাইনে থাকে এরকম। আচ্ছা, নাম্বার লাইনেও যখন আমরা রিপ্রেজেন্ট করি এরকম কিরকম থাকে, এটা এটা থাকে প্লাস ইনফিনিটি, এটা থাকে মাইনাস ইনফিনিটি, আর এখানে জিরো থাকে, এরকম করে রিপ্রেজেন্ট করা থাকে। আচ্ছা, তো এখানের মধ্যে ভ্যালুগুলা যেগুলো আছে এটি আমরা প্লট করার চেষ্টা করি। তাহলে প্রথম কি কইছে, 1 সেকেন্ডে গাড়িটা কোনানে গেছে 4 মিটার। তাহলে 1 সেকেন্ডে 4 মিটার তুমি গেছো, মানে তুমি মনে করো তুমি একটা গাড়িতে বসাত, তোমার গাড়ি যখন ঘড়ি স্টার্ট হয়েছে স্টপ ওয়াচ শুরু করছো, 1 সেকেন্ডে গাড়িটা 4 মিটার গেছে গিয়া। 2 সেকেন্ডে কোনানে আছে, 2 সেকেন্ডেও 4 মিটারে আছে। 3 সেকেন্ডে কই আছে, 4 মিটারে আছে। 4 সেকেন্ডে কই আছে, 4 মিটার। 5 সেকেন্ডে কই আছে, 4 মিটার। তাহলে সবগুলা সময়ে আমার দেখতেছি এই পয়েন্টসগুলো আইছে। এখন আমরা কি করবো, একটা গ্রাফ বানাইতে গেলে কি করতে লাগে, পয়েন্টস গুলারে জয়েন করতে লাগে। তাহলে আমরা যদি এই পয়েন্টস গুলারে জয়েন করি, আমরা যদি এই পয়েন্টস গুলারে জয়েন করি, এটা এরকম করে জয়েন হইব। তাহলে এটা কিরকম আইতেছে গ্রাফটা, প্যারালাল টু স্ট্রেট লাইন। ইয়েস, এটা কি দা, এটা স্ট্রেট লাইন, বাট ইট ইজ হোয়াট, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। বুঝা গেছে নি? এক্স অ্যাক্সিসের সাথে বা টাইম অ্যাক্সিসের সাথে কিরকম, প্যারালাল। তাহলে যখনই তোমার গ্রাফ এক্স অ্যাক্সিসের সাথে বা টাইম অ্যাক্সিসের সাথে প্যারালাল থাকবো তখন এটার ভেলোসিটি কত হইব, জিরো হইব। বুঝা গেছে? এই গ্রাফের ভেলোসিটি কত, জিরো, বা স্পিড কত, জিরো। কেমনে বুঝছি? কারণ আমরা প্লট করছি, করার পরে যে গ্রাফটা আইছে এটার লাইনটা কিরকম আইছে, স্ট্রেট লাইন আইছে। তাহলে স্ট্রেট লাইন যখন আইবো প্যারালাল টু এক্স অ্যাক্সিস, মাস্ট ইউ হ্যাভ টু রিমেম্বার, শুধু স্ট্রেট লাইন করলে হইতো না, কারণ আরেকটা গ্রাফ আমরা পড়বো প্যারালাল, সমান্তরাল। যখন দুইটা লাইন একসাথে এরকম যায় এন্ড দে নেভার ইন্টারসেক্ট ইচ আদার, এই দুইটা লাইনে আমরা কই প্যারালাল, সমান্তরাল রেখা। ঠিক আছে, তাদের মধ্যে ডিস্টেন্স সবসময় সমান থাকে। ট্রেনের পাথ, ট্রেনের লাইন জীবনে দুইটা একটা একটা লোকে লাগেনি, কোনো সময় লাগে না, দে আর অলওয়েজ প্যারালাল। তো এটাই আমরা কই সমান্তরাল, প্যারালাল লাইন্স। বুঝা গেছে? আচ্ছা, ক্লিয়ার জিনিসটা? তাহলে যখনই তোমার কইব জিরো স্পিডের গ্রাফ আঁকতে হয় বা জিরো ভেলোসিটি রাখতে, তোমরা আঁকতে পারবে, বুঝাই দিতে পারবে, এক্সপ্লেন করতে পারবে। গুড, ভেরি গুড। চলো নেক্সট বিষয়টা যাই। নেক্সট যেটা কইছে এটা কিটা, এটা হইতাছে তোমার 1 সেকেন্ডে কতটুকু যাইতেছে, 2 মিটার যাইতেছে। ঠিক আছে, তাহলে আমরা আবার গ্রাফটা ড্র করি। এখানে 1 2 3 4 5 6 7, আমি ভ্যালুস গুলো আর বসাই না। ঠিক আছে, আর এদিকে কত, এদিকে মনে করো হইতাছে 5 মিটার অবধি দিছে না, না 10 মিটার দিছে। তাহলে আমরা 2 মিটার ধরি, 2 4 6 8 10 12 মিটার। ঠিক আছে, 4, আচ্ছা লিখিলেই তোমরা সুবিধা হইব, 8 10 12 মিটার। ঠিক আছে, এটা হইতাছে মিটারে নিছি। ঠিক আছে, আর এদিকে হইতাছে তোমার সেকেন্ডে নিছি, এটা হইতাছে টাইম। ঠিক আছে, আর এটা হইতেছে আমরা ডিস্টেন্স। ক্লিয়ার? আচ্ছা, সবগুলো বসাইছি 1 2 3 4 5 6 7। আচ্ছা, ভ্যালুটাও এখন বসাই, কি কইতাছে দেখি ভ্যালু। কইছে 1 সেকেন্ডে গাড়ি কতখান গেছে, 2 মিটার গেছে। তাহলে 1 সেকেন্ডে 2 মিটার কোন নেই ওইটা, তাহলে এটার লগে আমরা জিনিসটি জয়েন কেমনে করি, এই দুটোটা রেখা যেখানে আইয়া মিলে এরকম করে জয়েন করি। তারপরে কই গেছে 2 সেকেন্ডে কতখান গেছে, 4 মিটার। 2 সেকেন্ডে 4 মিটার, তাহলে জয়েন করো, এইখানে জয়েন হলো। তারপরে 3 সেকেন্ডে কই গেছে 6 মিটার, তাহলে এখানে জয়েন করো। 4 সেকেন্ডে কতখান গেছে 8 মিটার গেছে, এখানে জয়েন করো। 5 সেকেন্ডে কতখান গেছে 10 গেছে, এখানে জয়েন করো। তাহলে এই রেগুলা যখন, এই ডটগুলা যখন আমরা জয়েন করবো, এই ডটগুলা জয়েন করলে পরে আমরা কি পাইমু কোসে, এটা তো একটা আমরা স্ট্রেট লাইন পাইমু। ঠিক আছে, এটা একটা আমরা স্ট্রেট লাইন পাইমু। কিরকম পাইমু, এটা স্ট্রেট লাইন, বাট স্ট্রেট লাইনটা কিরকম, স্ট্রেট লাইন এট এন অ্যাঙ্গেল, না না, at an angle 45 ডিগ্রি হইব যদিও, বাট এটারে আমরা থিটা কইমু। at an angle থিটা উইথ হোয়াট, উইথ এক্স অ্যাক্সিস। গতদিন কইছিলাম না অনেক জিনিস তোমরা পাইবাই।
তোমরা নি কইছিলাম না ক্লাস 10 রে জানি কইছিলাম খারে কইতো মনে তাই না তোমরা না 10 রে কইছিলাম ঠিক আছে আইছিল আচ্ছা তাহলে থিটা হইতাছে একটা অ্যাঙ্গেল রে ধরার মানে আর কি সিম্বল যেমন তুমি একটা লাইন যখন দেও লাইন রে এবি কোনা লাইন তো এ এটা বি এটা তো সিমিলারলি একটা অ্যাঙ্গেল ধরলে আমরা অ্যাঙ্গেল এ কই না আর কি এটা দেখতে ভাল লাগে না এটার এই অ্যাঙ্গেলটারে আমরা থিটা দিয়ে ডিনোট করি ঠিক আছে বুঝা গেছে এটি এটি কিছু লেটার্স আর কি এটি এক্সপ্লেইন করে যেমন আলফা বিটা গামা থিটা এরকম অনেকগুলা লেটার আছে তোমরা আস্তে আস্তে যখন বড় হইবা তখন পাইবা এগুলো আছে ম্যাটেরিয়ালে এটি থেকে ম্যাটেরিয়াল আছে ম্যাটেরিয়াল দেখতে পারবা ম্যাটেরিয়ালটা প্রিন্ট হইলে দেখলেই পারবে আচ্ছা শুধু শুধু কইরা করতে পারো কইরা আবার মাইন্ডটা ডিস্ট্রাক্ট করিয়ে না তুমি করার লাগি গেলে আমি বুঝাই দিলাম তে একটু লস হয়ে যাব তোমার লস হয়ে যাব আচ্ছা তাহলে এই স্ট্রেট লাইনটা কিরকম আইছে এটা একটা থিটা কোণে আইছে অ্যাঙ্গেল মানে থিটা কোণ হ্যাঁ থিটা অ্যাঙ্গেলে আইছে কার লোকে পজিটিভ এটা এটাই এটাই থিটা এটার এরকম করে ডিনোট করে থিটাটা এরকম দেখতে এই এরকম থিটা থিটা বাংলা তো থিটা ঠিক আছে টি এইচ ই টি এ থিটা ঠিক আছে থিটা অ্যাঙ্গেলে কার সাথে আইছে শুধু এক্স অ্যাক্সিস কইলে হইতো না কার লোকে পজিটিভ এক্স অ্যাক্সিস এটা তো এরকম হইতে পারতো না কার্ভটা তো এরকম হইতে পারতো আজকে মনে করো এরকম হইতে পারতো তাহলে এই অ্যাঙ্গেলটা তো থিটা তাহলে এটা তো নেগেটিভ এক্স অ্যাক্সিসের লোকে তাহলে এরকম হইতো না আমরা গ্রাফটা কিরকম হইবো পজিটিভ পজিটিভ এক্স অ্যাক্সিসের লোকে আমার কি হইব থিটা অ্যাঙ্গেলে থাকবো কোন সময় যখন আমার স্পিডগুলো এরকম থাকবো আচ্ছা তাহলে প্রতিটা কেসে আমি স্পিডটা বাইর করতে পারি তাহলে স্পিড কেমনে বাইর করি স্পিড ইকুয়াল টু ফর্মুলা কি দা স্পিড ইকুয়াল টু ফর্মুলা হইতেছে ডিসটেন্স বাই টাইম তাহলে এখানে ডিসটেন্স কত 2 এটার কেসে এটার মধ্যে বার করি একটা একটা করে তাহলে 2/1 আনসার কত আইবো 2 মিটার পার সেকেন্ড এটার আনসার কত আইবো 2 মিটার পার সেকেন্ড এটার আনসার কত আইবো 2 মিটার পার সেকেন্ড এটার আনসার কত আইবো তাহলে কি বুঝতাছি ইউনিফর্ম ভেরি গুড ঠিক আছে অর কনস্ট্যান্ট ঠিক আছে এটা দুইটা নাম কই আমরা ইউনিফর্ম অর কনস্ট্যান্ট স্পিড বা ভেলোসিটি ঠিক আছে স্পিড বা ভেলোসিটি বুঝা গেছে তাহলে ইউনিফর্ম ঠিক আছে সমবেগ ঠিক আছে বা সমদ্রুতি ঠিক আছে দ্রুতি মানে হচ্ছে স্পিড ঠিক আছে তাহলে বেগ মানে ভেলোসিটি আচ্ছা তাহলে ইউনিফর্ম ভেলোসিটিতে বা ইউনিফর্ম স্পিডে যখন থাকবো আমার কোনো একটা গাড়ি কোনো একটা পার্টিকেল তখন তার গ্রাফটা কিরকম আঁকবো আমরা আমরা এক্স ওয়াই এক্সিস আঁকবো তার মধ্যে একটা লাইন টান দিবো এই লাইনটা কিরকম থাকবো থিটা অ্যাঙ্গেলে থাকবো পজিটিভ এক্স এক্সিসের লগে বুঝা গেছে আচ্ছা এখন আমার একটা জিনিসের উত্তর তোমরা দিতে পারবা নি কোসে এটা যদিও আমরা পরে আসে তবু আমি এখন একটু জিগাইতেছি যেহেতু মাথাতে আইছে তা আইলে পরে আমি কই আচ্ছা জিগাইলাই তাহলে আমার মনে করো এটা এসটি একটা গ্রাফ আছে ঠিক আছে আমার দুইটা গাড়ির মোশন দিছে এবং মোশনটা গ্রাফের মধ্যে এক্সপ্লেইন করে দিছে যে একটা গাড়ি এটা কার এ আর একটা গাড়ি এটা কার বি ঠিক আছে একটার মোশন হইতেছে এই গ্রাফ একটার মোশন হইতেছে এই গ্রাফ এখন তোমারে জিজ্ঞেস করছে কার ভেলোসিটি বেশি একটা আইডিয়া লাগে কইতে আর পাইনি কার ভেলোসিটি বেশি মানে কার এ না কার বি এর ভেলোসিটি বেশি কোন কারের আর কি হুইচ কার হ্যাজ মোর স্পিড কার স্পিড বেশি ঠিক আছে এটা আমরা কইতে পারমু তার থিটা অ্যাঙ্গেল দেখা এক্স এক্সিসের লগে আচ্ছা এখানে যদি অ্যাঙ্গেলটা হয় এটা থিটা হইব এটার নাম দিয়ে থিটা 1 ঠিক আছে আর এটা আরেকটা অ্যাঙ্গেল হইব এটা কত হইব থিটা 2 যার অ্যাঙ্গেল বেশি তার ভেলোসিটি বেশি এটা আমরা বুঝবো এটা পরে যখন ক্লাস করবো আজকেই আছে এটার মধ্যে আমরা বুঝবো তবে একটু তোমরা জানাই রাখলাম যে অ্যাঙ্গেল যত বেশি হইব ভেলোসিটি তত বেশি হইব তাহলে কার বি এর কি হইব ভেলোসিটি বেশি হইব বা স্পিড বেশি হইব বুঝা গেছে স্লোপ যত বেশি ভেলোসিটি তত বেশি ক্লিয়ার এটা খুব ইন্টারেস্টিং বিষয় একটা আচ্ছা এটা কেমনে বাইর করতে লাগে এটাও তোমরা শিখাইবো ক্লিয়ার হল আচ্ছা নেক্সট শান্তি লাগে তোমরা ওসিডি আসেনি হ্যাঁ আচ্ছা এটা কিটা এটা হইতাছে আমরার আরেকটা গ্রাফ আর আরো কিছু ইনফরমেশনের আর কি ঠিক আছে তাহলে প্রথমটা কিটা পড়ছিলাম জিরো স্পিড বা জিরো ভেলোসিটি এরপরটা কিটা পড়ছিলাম ইউনিফর্ম এখনটা কিটা হইতে পারে নন ইউনিফর্ম হইব এখনটা অবভিয়াসলি আচ্ছা তাহলে আমরা এখানের মধ্যে ভ্যালুটা বসাই এটা এদিকে হইব আমার টি এদিকে হইব আমার টি এদিকে হইব আমার এস এসটি গ্রাফ ঠিক আছে এটার নামই এসটি গ্রাফ আচ্ছা এখানে হইতেছে 1 2 3 4 5 6
7 8 গ্রাফ দেওক না দেওক তুমি খাতার মধ্যে করতে পারবে, কোনো অসুবিধা নাই। তো খালি তোমার একটা জিনিস মাথাতে রাখতে লাগবো, এই যে গ্যাপিংস গুলা দেই আমরা, গ্যাপিংস গুলা কিন্তু সমান থাকতে লাগে, নাহলে গ্রাফটা সুন্দর হইতো না। কারণ এটা যে ইউনিট না নি, এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, মানে আরো 1 সেকেন্ড, আরো 1 সেকেন্ড, এরকম করে সেকেন্ড। তো স্কেলে যখন করবাই তুমি 1 সেন্টিমিটার গ্যাপ দিবাই, বা মানে মনে করো তুমি 0 আর এখানে 1 না, 1 সেন্টিমিটার, তাহলে এখানের মধ্যে করো ½ সেন্টিমিটারে একটা গ্যাপ দিলা, এখানে দিলে 1, এখানে দিলে 2, এরকম করে। মানে এক কথায় এই গ্যাপিংস গুলো সমান থাকতে লাগবে, তুমি ইউনিট যতই তো সবটি ইকুয়াল হইতে লাগবে, বুঝা গেছে? আচ্ছা, এখানে কত দিছে? 5 অবধি দিছে না, 25 অবধি দিছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা 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 2 দিয়া লই, 2 4 6 8 10 12 14 16, হ্যাঁ 3 5 দিয়া তো বেশি কম হয়ে যাবে। আচ্ছা 5 দিয়া লই, 5 দিয়া লই, ঠিক আছে। 5 10 15 20 25, ঠিক আছে, 5 দিয়ে লইলাম, যাও। আচ্ছা, এখন গ্রাফগুলো প্লট করি। কইছে 1 সেকেন্ডে কতটুক যায়? 1 সেকেন্ডে 1 মিটার। ভাগ্য কই এখানে হইব, ঠিক আছে, এখানে হইব, ঠিক আছে। এখানে এখানে 5 মিটার না নি, 5 মিটারের মাঝখানে এখানে কত হইব? 1 2 3 4 5, তাহলে ওই 1 আইব। 2 সেকেন্ডে কতখান যায় কইছে? 4, তাহলে 4 মানে কোন হইব? এখানে হইব না নি? 3 নো, ঠিক আছে। 3 সেকেন্ডে কতখান হইব? 9। 4 সেকেন্ডে কতখান হইব? 16। ঠিক আছে। 5 সেকেন্ডে কতখান হইব? ঠিক আছে নি? বাস, ক্লিয়ার হইছে নি? মোটামুটি পারফেক্ট। আচ্ছা, তাহলে এই যদি গ্রাফ আসে, তাহলে এই পয়েন্টস গুলারে যদি আমরা জয়েন করি, এই পয়েন্টস গুলারে যদি আমরা জয়েন করি, এটিরে আমরা এরকম করে ডিনোট করি আর কি, ঠিক আছে। তাহলে এরকম করে যদি এটিরে আমরা যদি সবটিরে জয়েন করি, তাহলে কিরকম আইতেছে গ্রাফটা? তেড়া আইতেছে, তেড়া। মানে এটা আসলে, আচ্ছা, আগে যে দুইটা জিনিস করছি এটারে আমরা কার্ভ কই, কিন্তু স্ট্রেট লাইন মানেও কার্ভ, কার্ভ সবই কার্ভ, ঠিক আছে। এটা স্ট্রেট লাইনও একটা কার্ভ। তো এই যে কার্ভটা আইছে, এটা অরিজিনালি কার্ভ। তো এই যে কার্ভটা আইছে, এটা কিরকম? এটা হইতেছে প্যারাবোলিক। এটা কিরকম? আই রে, প্যারাবোলিক, ঠিক আছে, প্যারাবোলিক। আচ্ছা, প্যারাবোলা, প্যারাবোলার বাংলা হইছে পরাবৃত্ত, ঠিক আছে। আচ্ছা, তো প্যারাবোলিক কিরকম? প্যারাবোলা কিটা জানো নি? প্যারাবোলা হইতাছে এলিপস, এলিপস চিনো নি? এলিপস, এলিপস, এলিপ্টিক্যাল, এলিপ্টিক্যাল। ওই যে আর্থ যে সানের চারিদিকে ঘুরে, তার অরবিটটা কিরকম? এলিপ্টিক্যাল অরবিট। আমরা ছোটবেলা পড়ছি না? এই এই ডিমের মতো থাকে, ইয়েস, ডিম্বাকৃত, ঠিক আছে। এই আছে আমার কক্ষপথ, মানে অরবিট, এই যে অরবিট। তো অরবিটের, অরবিটার অর্ধেক যদি লই, তাহলে এইটারে আমরা কই প্যারাবোলা, বুঝা গেছে? অরবিটার মানে একটা প্যারাবোলার শেপ কিরকম হইব? একটা প্যারাবোলার শেপ হইব এরকম, হয় এটা এরকম প্যারাবোলা হইব, আর নাইলে এরকম প্যারাবোলা হইব। এটা ওয়াইক্স, হ্যাঁ হইতে পারে, সব দিকে হইতে পারে। মানে এটা এরকম হইলো তাহলে উল্টা হইব, এটা এরকম হইলে এটা এরকম হইব, ইউ আকৃতির মতো, ঠিক আছে। পুরা ইউ না, ইউ তো এরকম, এটা এইরকম আর কি, মুখটা ওইদিকে এমনি খোলা, ইয়েস, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটা, এটার যে গ্রাফটা এটা কিরকম থাকবো? প্যারাবোলিক থাকবো, বুঝা গেছে? তাহলে এখানে দেখো সবগুলার ভ্যালুটা আমরা যদি একটু লক্ষ্য করি, সব স্কোয়ারে আইতেছে, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, মানে জিনিসটা কিরকম আইতেছে? এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, বা এরকম না, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এরকম আইতেছে, ঠিক আছে। এই হইতেছে ভ্যালুটা, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে ওয়াই কোনটা? এদিকে, মানে 25 ইকুয়াল টু 5 স্কোয়ার। তাহলে যখনই এরকম আয়ে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে এটার অরিজিনালি হইতাছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ax, 4ay, সরি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটা হইতাছে প্যারাবোলার ইকুয়েশন, বুঝা গেছে? আরে এই ইকুয়েশন, এই ইকুয়েশন সেম তো। কেমনে 4a এখানের মধ্যে 4a মনে করো এর ভ্যালু হইতাছে 1/4, কথার কথা মনে করো, দেখো শুনো, তোমার এখানের মধ্যে গ্রাফটা কিটা আইছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু হইতাছে 4ax, 4ay, সরি,
এটা এই যে ইকুয়েশনটা এটা হইতেছে প্যারাবোলার ইকুয়েশন। যদি এর ভ্যালু হয় 1/4 তাহলে ইকুয়েশনটা কিরকম দাঁড়াইবো? এক্স স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াইবো? ওয়াই। 4 ইন্টু 1/4, 4 কাটা যাইব। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, যে এটাই তো এটা এক্স এর স্কোয়ার মানে 5 এর স্কোয়ার ইকুয়াল টু কত? 25। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা সেম। তাহলে আমরা গ্রাফটা ভ্যালুস গুলা সেম আইতেছে। তাহলে এটা কিরকম আইতেছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই আইতেছে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই হোক আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4x এ ওয়াই হোক, এটা তো সেম জিনিস দুটোটা। বুঝা গেছে? তাহলে এটা কার? এটা আসলে প্যারাবোলার ইকুয়েশন আর কি। আমরা যেন স্ট্রেট লাইনের ইকুয়েশন পাইছো নি তোমরা, কিরকম স্ট্রেট লাইনের ইকুয়েশন 2x প্লাস 3y ইকুয়াল টু 8, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে? লিনিয়ার ইকুয়েশন পাইছো তোমরা, অঙ্কতে পাওয়ার কথা, তো না পাইলে পাইবাই। ঠিক আছে? তো এই লিনিয়ার ইকুয়েশন মানে কি? ওই যে স্ট্রেট লাইনটা আগে আঁকছিলাম স্যারে, যে স্ট্রেট লাইনটা আঁকছিলাম এটার ইকুয়েশনটা এটা হইব। তাহলে এই প্যারাবোলারও ইকুয়েশন এরকম হইব। বুঝা গেছে? কেমনে বুঝছি আমরা? ওই ভ্যালুগুলা দেখে বুঝছি। বুঝা গেছে? মাথাত না ঢুকলে না ঢুকুক, অসুবিধা নেই, খালিটা মনে রেখো এটা প্যারাবোলিক, এতটুকু ঢুকলে হইব। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই যে ভেলোসিটিটা আইলো এটা কিরকম? এটা নন ইউনিফর্ম। বুঝা গেছে? নন ইউনিফর্ম কে লিগা? কারণ এটার মধ্যে এই জায়গাতে ভেলোসিটি কত? 1 মিটার পার সেকেন্ড। এই জায়গাতে ভেলোসিটি কত? হ্যাঁ ভালো করে দেখো, 2 মিটার পার সেকেন্ড। এই জায়গাতে ভেলোসিটি কত? 3 মিটার পার সেকেন্ড। এই জায়গাতে কত? এই জায়গাতে কত? তাহলে এটা কিরকম আইছে? ইউনিফর্ম আইছে, নন ইউনিফর্ম আইছে, এক্সট্রিমলি সরি, নন ইউনিফর্ম আইছে। এবং এটার মধ্যে আরেকটা জিনিস মজার বিষয় হইতাছে, নন ইউনিফর্ম তো ঠিক আছে, বাট এই যে ইনক্রিজটা এটা কিরকম? দ্যাট ইজ ইউনিফর্ম, মানে অ্যাক্সেলারেশন এখানে ইউনিফর্ম। অ্যাক্সেলারেশন ইউনিফর্ম মানে সেম অ্যাক্সেলারেশন। ওই যে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আর নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন গ্রাফের মধ্যে বোঝান যায় খুব সুন্দর। বুঝা গেছে? যেখানে ভেলোসিটির চেঞ্জটি সেম, এখানে চেঞ্জ কত? 1, এখানে চেঞ্জ কত? 1, এখানে চেঞ্জ কত? চেঞ্জ সেম তো, তাহলে এর অ্যাক্সেলারেশন কত হইব জানো নি? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। কারণ 1 সেকেন্ডে 1 মিটার করে বদলাইতেছে। তাহলে 1 সেকেন্ডে 1 মিটার বদলাইতেছে মানে এটা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই তার অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশনটা কিরকম? ইউনিফর্ম বা কনস্ট্যান্ট। কোন সময়? যখন নন ইউনিফর্ম থাকবো। কে? যখন ভেলোসিটি নন ইউনিফর্ম থাকবে। বুঝা গেছে? কথাটা ক্লিয়ার তো? এখানে ভেলোসিটিটা কিরকম? নন ইউনিফর্ম, বাট ভেলোসিটির চেঞ্জটা যদি তোমার জিজ্ঞেস করে তাহলে চেঞ্জটা কিরকম? ইউনিফর্ম। বুঝা গেছে নি? না অসুবিধা ওর? চেঞ্জটা ইউনিফর্ম, বদলানিটা বদলাইতেছে, যে এইটা সুন্দরভাবে বদলাইতেছে, বিশ্রী ভাবে না। বুঝা গেছে? আচ্ছা, হাউ ক্যান হাউ ইউ ক্যান ক্যালকুলেট দ্য স্পিড ফ্রম ডিস্টেন্স টাইম গ্রাফ। আচ্ছা, স্পিডের ভ্যালু ওই যে আগে কইছিলাম, স্যারে কইছিলাম যে এ আর বি এর মধ্যে কার, আমি কইছিলাম, ঠিক আছে, এ আর বি এর মধ্যে কার ভেলোসিটি বেশি, কার স্পিড বেশি, তোমরা তো কইতে পারছো না, এখন কইতে পারবা। এটার যদি ফর্মুলাটা বুঝিলাম, তাহলে এখানের মধ্যে আমরা একটা মনে করো যে কোনো একটা সিম্পল একটা গ্রাফ আঁকি। এটা হইতেছে আমার এস, ঠিক আছে, এটা হইতেছে টি, ঠিক আছে, এস টি গ্রাফ। আচ্ছা, এটার মধ্যে একটা গ্রাফ ধরিয়া নেই, এরকম একটা গ্রাফ আছে। তাহলে এই গ্রাফটা কি বুঝাইতেছে? ভেলোসিটি কিরকম? ইউনিফর্ম। বুঝা গেছে? ভেলোসিটি ইউনিফর্ম বা কনস্ট্যান্ট মানে সেম সেম, এই জায়গাতেও সেম, এই জায়গাতেও সেম, সব জায়গাতে। এটা মনে করো না ভেলোসিটি বাড়ের, কতবার আমার খুব অসুবিধা হয়েছে, এটা ম্যাক্সিমাম ভাবে ভেলোসিটি মনে বাড়তেছে না। ডিস্টেন্সের লগে টাইমের যখন রেশিও করতেছি, সব জায়গাতে ভেলোসিটি সেম, সমান সমান, সব জায়গাতে ভেলোসিটি সমান। ঠিক আছে? ভেলোসিটি কোন সময় বাড়বো? যখন গ্রাফটা এরকম দেখতে হইব। ঠিক আছে? গ্রাফটা যখন এরকম দেখতে হইব, ঠিক আছে, কার্ভ থাকবো আর কি, এটাও কার্ভই, ঠিক আছে, মানে হ্যাঁ, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই কন্ডিশনে আমরা একটা কি করতে পারি? কে জানি কইছিল? পিথাগোরাস। হ্যাঁ, পিথাগোরাস থিওরাম আমরা লাগাই ওইখানের মধ্যে। পিথাগোরাস নাম জানো নি কে? পিথাগোরাস কি কইছিল? পিথাগোরাসে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে খুব সুন্দর একটা ফর্মুলা দেখাইছিল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে যদি আমরা এটা ধরি থিটা, থিটা কিন্তু যে কোনোটারে ধরতে পারি, মানে মেইন অ্যাঙ্গেল, এটারে থিটা ধরতে পারি বা এটারে ধরতে পারি। এটারে ধরবো নি? না, এটা তো 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমি এমনি আঁকা যায় না তো, তেরা ওই এমনি আঁকতাম কোসে তোমরা 90 ডিগ্রি, তোমরা এই বাইরে দেখো না আবার। আচ্ছা, আমি দুইটা আলাদা আলাদা করে দেখাইতেছি, এবিসি। ঠিক আছে? এটারে একবার ধরছি আমি মনে করো থিটা, এটাও আমার হইতেছে এবিসি, আর এটারে ধরছি একবার থিটা। বুঝা গেছে? দুইটা আলাদা আলাদা ধরছি, একবার অ্যাঙ্গেল সি ধরছি, একবার অ্যাঙ্গেল বি ধরছি। তাহলে যখন আমি অ্যাঙ্গেল সি ধরমু, মানে পিথাগোরাসের থিওরাম অনুযায়ী বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে যখন আমরা সিরে যখন মেইন অ্যাঙ্গেল ধরমু আমরা, তখন থিটার অপোজিটে যে সাইডটা থাকবো ওইটা হইতেছে আমার পারপেন্ডিকুলার। মনে থাকবো?
মনে থাকবো নি? থিটার অপোজিটে যে সাইডটা থাকবো হে হইতাছে পারপেন্ডিকুলার, আর ইউনিভার্সাল 90 অপোজিটে যে থাকে হে হাইপোটেনিয়াস। 90 অপোজিটে যে থাকে হে কিটা হাইপোটেনিয়াস। ঠিক আছে, মানে এটার কি কয় অতিভুজ। ঠিক আছে, অতিভুজ নি কয়, আর এটার কিটা কয় লম্ব, এটা এটা কিটা কয় ভূমি, ভূমি মানে বেস। ঠিক আছে, এটা কি কয় মাটি, বেস। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমার হইব হাইপোটেনাস। এখন এখানের মধ্যে পারপেন্ডিকুলার কে হইব, এসি হইব পারপেন্ডিকুলার। বুঝা গেছে, কারণ থিটার অপোজিট। তাহলে আমরা একটা গ্রাফ আইকা বা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আইকা শর্ট করে কইতে পারতাম না যে এটাই পারপেন্ডিকুলার, যে দাঁড়াই থাকবো এ পারপেন্ডিকুলার, নেভার। পারপেন্ডিকুলার এটা হইতে পারে, ডিপেন্ডস অন ইউর অ্যাঙ্গেল থিটা, তুমি কারে ধরছো। বুঝা গেছে, তাহলে এটা পারপেন্ডিকুলার হইলে এটা কি হইব, বেস হইব, কারণ এটা তো হাইপোটেনাস। আচ্ছা তাহলে এইটার মধ্যে যদি আমি পিথাগোরাস লাগাই, তাহলে আমি পিথাগোরাসে আমার কি কইছে, হাইপোটেনাসের স্কয়ার মাস্ট বি ইকুয়াল টু পি স্কয়ার প্লাস বি স্কয়ার। মানে যদি ইটার ভ্যালু হয় মনে করো 4 সেন্টিমিটার, ইটার ভ্যালু যদি হয় 3 সেন্টিমিটার, তাহলে এটা কত হইব, 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার কত 25, 4 এর স্কয়ার 3 এর স্কয়ার কত 16 প্লাস 9 25। তাহলে এটা যত তার স্কয়ারটা 25, তাহলে হে কত হে 5। বিষয়টা এরকম আর কি, বুঝা গেছে। তাহলে এইচ স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এইচ ইকুয়াল টু কত, স্কয়ারটা ওইদিকে গেলে কি হয় রুট ওভার অফ পি স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা আমরা আবার ফার্দার ডিভাইড করতে পারি। তাহলে তোমার যদি একটা ট্রায়াঙ্গেলের মধ্যে দুইটা দিয়া দেয় আরেকটা বার করতে পারবে তো সিমিলারলি। আজকে মনে করো তোমার পি দিছে না, ঠিক আছে, আজকে মনে করো পি দিছে না, তোমারে এইচ আর বি দিয়া দিছে, তোমার মনে করো এইচ আর বি দিয়া দিছে। তাহলে পি ইকুয়াল টু কত হইব এখানের মধ্যে, পি ইকুয়াল টু হইব এইচ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর উপরে একটা রুট থাকবো কারণ পি এর উপরেও স্কয়ার আছে। বুঝা গেছে, এরকম করে আমরা বার করতে পারি যে কোনো কোটার পেলো। আচ্ছা তাহলে এই হচ্ছে পিথাগোরাসের থিওরাম। আচ্ছা এই পিথাগোরাসের থিওরাম থেকে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে যে থিটাটা আছে না নি, এই থিটা অনুযায়ী এটা এটা থিটা তো এটাই হইব, তাহলে এই থিটা অনুযায়ী আমরা কিটা করতে পারি, এটা কিটা আমার ডিসটেন্স, তাহলে আমার লাস্ট ডিসটেন্স কতটুকু গেছে, এতটুকু গেছে, তাহলে এটা মনে করো হইতাছে ও এ। তাহলে ও এর প্যারালাল আমি এদিক থেকে এদিকে আরেকটা লাইন টান দিতে পারি যেটার ভ্যালু দুটোটা সমান হইব। এটা মনে করো হইতাছে এটা মনে করো হইতাছে কিটা ধরতাম এ ড্যাশ ও ড্যাশ মনে করো ধরলাম, মানে তার ইমেজ মনে করো। ঠিক আছে, ও এর এ ওর ইমেজ আর কি এ ড্যাশ ও ড্যাশ, মানে সেম সেম দুটোটা। বুঝা গেছে, মানে এখানে কিরকম এ ও ইকুয়াল টু হইতাছে এ ড্যাশ ও ড্যাশ। বুঝা বুঝা গেছে না জিনিসটা, বুঝা গেছে না জিনিসটা, এ ড্যাশ আর ও ড্যাশ, ও ড্যাশ ও ড্যাশ না, ঠিক আছে ও ড্যাশ। আচ্ছা আরেকটা আমরা কাজ করতে পারি, আরেকটা কাজ করতে পারি কিটা, আচ্ছা ও আর ও ড্যাশের একটা জিনিস ধরতে পারি। আচ্ছা তাহলে এখানে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অলরেডি ফর্ম হয়ে গেছে, আমরা আর কিছু দরকার নাই। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার নাম কিটা দিমু, এটার নাম দিমু ও ও ড্যাশ এ, এ ড্যাশ ও ও ড্যাশ এ ড্যাশ। ঠিক আছে, এ ড্যাশ এ ড্যাশ, তাহলে এটা হইতাছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এটা যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে থিটার অপোজিটে কি হইব, এটা পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলারটা কি হইব এ ড্যাশ ও ড্যাশ। তাহলে আমরা এখানে লিখিলাই, এটি মুছিলাই না নেই, না না এরর মারলে তো শেষ। তাহলে পারপেন্ডিকুলার ইকুয়াল টু কত, পারপেন্ডিকুলার ইকুয়াল টু হইতেছে ও ড্যাশ এ ড্যাশ। ঠিক আছে, বেস ইকুয়াল টু কত হইব ও ও ড্যাশ। ঠিক আছে, বেস বেস ইকুয়াল টু কত হইব ও ও ড্যাশ। আচ্ছা আর হাইপোটেনাস কত, ও এ ড্যাশ, ও এ ড্যাশ। বুঝা গেছে, এটা হইতেছে আমার হাইপোটেনাস। আমি তিন কালার দিয়ে বুঝাই দিতেছি, এটা হইতেছে হাইপোটেনাস, ঠিক আছে, এটা হইতেছে তোমার বেস, আর এটা হইতেছে তোমার, এটা হইতেছে তোমার কিটা, না না মিলছে না। ঠিক আছে, এই হইতেছে তোমার বেস, আর এটা হইতেছে তোমার কিটা পারপেন্ডিকুলার। এখন এটার মধ্যে একটা ফর্মুলা, আরেকটা ফর্মুলা আছে, এটা কিটা ফর্মুলা, এটা হইতাছে রিলেশন বিটুইন, এটা ত্রিকোণোমেট্রি ফর্মুলা, ক্লাস 10 এ উঠলে তোমরা পাইবে। তবু আজকে এটা জানতে লাগবে, জানতে লাগবে, কিচ্ছু করার নাই, জানতে লাগবে আজকে। ঠিক আছে, ত্রিকোণোমেট্রি কিটা জানো নি, ত্রিকোণোমেট্রি হইতাছে রিলেশন বিটুইন, না রিলেশন বিটুইন অ্যাঙ্গেল এন্ড সাইড, সাইডের সাথে অ্যাঙ্গেলের একটা রিলেশন, এটা হচ্ছে ত্রিকোণোমেট্রি। মানে ট্রায়াঙ্গেলের যে সাইডগুলো আছে না 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, ওই সাইডটির লগে তার অ্যাঙ্গেলের একটা রিলেশন। তো এখানের মধ্যে আমরা কোনটা ইউজ করবো, আমরা এখানে ইউজ করবো টেন থিটা।
ঠিক আছে, টেন থিটা জিনিসটা ইউজ করবো। তাহলে টেন থিটা ইকুয়াল টু, তোমরা এটা মুখস্থ রাখি দিবা, আর কিছু লাগতো না আপাতত। টেন থিটা এটারে কই আর কি, ওই মানে টেনজেন্ট থিটা, থিটা একটা ভ্যালু মনে করো, থিটার মনে করো ভ্যালু হইতাছে কথার কথা, এটা কত কইছিলে 45, 45 ডিগ্রি, দাঁড়াও কথা না, 45 ডিগ্রি মনে করো থিটার ভ্যালু। তাহলে থিটার আগে যদি আমি 10 লাগাই দিই, 1045, তখন এটার একটা ভ্যালু আসে 1045, মানে 10 মনে করো একটা ফাংশন আর কি, এটা যখন লাগিয়ে দিব 45 এর লগে, তখন একটা ভ্যালু আইয়ে 1040, 1045 এর ভ্যালু হইতাছে কত 1। এটা আমরা শিখমু ক্লাস 10 এ উঠলে। না না, 1040, 1050 এর আরেকটা ভ্যালু হইব, 1055 এর আরেকটা ভ্যালু হইব, তো 1045 এর ভ্যালু হইতাছে 1, বুঝা গেছে? আরেকটা অন্য ভ্যালু আইব, ঠিক আছে? তো তোমরা কইলে না এটার ভ্যালু 45 ডিগ্রি, তো আমি 45 ডিগ্রি ধরছি আর কি, ঠিক আছে? যদি অন্য ভ্যালু হয় অন্য ভ্যালু আইব। এক কথায় আমরা যখন এটারে ধরমু যে টেন থিটা, তখন আমি কি কইছি, থিটার মধ্যে অ্যাঙ্গেলের মধ্যে আর কার মধ্যে রিলেশন আনমু, সাইডের মধ্যে। তাহলে সাইড কোনটা লইমু জানো নি, সাইড লইমু পারপেন্ডিকুলার বাই বেস, এই জিনিসটা লইমু আমরা, ঠিক আছে? মানে টেন থিটা ইকুয়াল টু হইব পারপেন্ডিকুলার বাই বেস। কথাটা ক্লিয়ার নি? কথাটা ক্লিয়ার নি? টেন থিটা মানে যখন থিটার ভ্যালুটা যত আইব আর পারপেন্ডিকুলার বাই বেস কইরা যত আইব, সেম আইব দুটোটার আনসার, এক কথা এটা। তাহলে পারপেন্ডিকুলার কত হইব আমরা এখানের মধ্যে, ও ড্যাশ এ ড্যাশ ডিভাইডেড বাই বেস কত হইব, বেস হইব ও ড্যাশ। আচ্ছা, ও ড্যাশ এ ড্যাশ আসলে কিটা, আসলে তো হইতাছে ও এ, সেম জিনিস। তাহলে ও এটা আসলে কিটা, ও এটা আমার হইতাছে ডিসটেন্স, ঠিক আছে? আর ও ড্যাশটা কিটা আসলে, হচ্ছে টাইম, মানে একটা গাড়ি অতটুক ডিস্টেন্স কভার করছে অতটুক টাইমে, এটাই তো কইতাছে। তাহলে হ্যাঁ, তাহলে টেন থিটা ইকুয়াল টু আমরা আলটিমেটলি কিটা কইতে পারি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স বাই টাইম মানে কিটা, স্পিড। তাহলে টেন থিটার ভ্যালু যত বেশি হইব, স্পিডের ভ্যালু তত বেশি হইব, ওই লিগা থিটার ভ্যালু যত বেশি, স্পিড তত বেশি। এইভাবে আমরা গ্রাফের মাধ্যমে বার করতে পারি। তোমারে যদি একটা মনে করো এরকম একটা গ্রাফ দিয়া দেয়, ঠিক আছে, কোনো একটা গ্রাফ মনে করো এরকম দিয়া দিল, এরকম একটা গ্রাফ দিয়ে দিল, এটা কইলো যে গাড়িটা এখানে 100 মিটার গেছে, ঠিক আছে, আর টাইম কতটুকু লাগছে এখানের মধ্যে 20 সেকেন্ড। তাহলে তোমার টেন থিটা ইকুয়াল টু, তুমি কিটা লিখবা, টেন থিটা ইকুয়াল টু 100/20, আনসার কত আইব 5 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ ইওর স্পিড। তাহলে গ্রাফের মাধ্যমে আমরা কিভাবে বার করতে পারবো স্পিড, ঠিক আছে? এটারে কি কই জানো নি, এই টেন থিটার একটা নাম আছে, এটার আমরা কই স্লোপ, ঠিক আছে? স্লোপ মানে নতি, বাংলাতে কই নতি, ঠিক আছে? নাম শুনছো না? ওই যে আমরা কই না নি এটা স্লোপ বেশি স্লোপ কম, না না, স্রুত এটা, স্লোপ মানে, আচ্ছা আমার একটা জিনিস এটা করছে, এটা স্লোপ বেশি না এটা স্লোপ বেশি, নিচেরটা স্লোপ বেশি, এটা বুঝো তো? তাহলে থিটার ভ্যালু যত বেশি স্লোপ তত বেশি, ওইটার নাম হইতেছে স্লোপ। তাহলে আমরা এখান থেকে কইতে পারি কি, দা স্লোপ, মুসিলাইটি, হ্যাঁ, স্লোপ ইকুয়াল টু হইতাছে টেন থিটা, আর টেন থিটা ইকুয়াল টু হইতাছে স্পিড, বুঝা গেছে? তাহলে আলটিমেটলি একটা এসটি গ্রাফের মধ্যে স্লোপটা আমার কি বুঝায়, তোমার প্রশ্ন জিগাইবো এক্সামে যে হোয়াট ডাজ দ্য স্লোপ ইন এসটি গ্রাফ, অর হোয়াট ডাজ দ্য ভ্যালু অফ থিটা ইন এসটি গ্রাফ ডিনোটস, তাহলে তোমার আনসার হইব স্পিড। যে একটা এসটি গ্রাফের মধ্যে যে স্লোপটা আসে, এই স্লোপটা আসলে কি দেয়, কিসের ভ্যালু দেয়, স্পিডের ভ্যালু দেয়, বুঝা গেছে? বা টেন থিটার ভ্যালুটা কিসের দেয়, কিসের ভ্যালু দেয়, স্পিডের ভ্যালু দেয়। কারণ টেন থিটা ইকুয়াল টু আমরা কি দেখছি ফর্মুলা, পারপেন্ডিকুলার বাই বেস, আর পারপেন্ডিকুলার হইতাছে কিটা আমার ডিসটেন্স, বেস হইতাছে টাইম, তাহলে ডিসটেন্স বাই টাইম আলটিমেটলি কিটা স্পিড। বুঝা গেছে জিনিসটা? ক্লিয়ার, একদম সিম্পল। তাহলে স্লোপ মানে কিটা স্পিড, স্লোপ মানে কিটা ভেলোসিটি, ভেলোসিটি মানে কিটা ডিসটেন্স বাই টাইম, পারপেন্ডিকুলার বাই বেস, এক কথা। বুঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা, ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ স্পিড টাইম অর ভেলোসিটি টাইম গ্রাফ। এত সময় ধরে আমরা কিতা করছি, কি গ্রাফ করছি, এসটি গ্রাফ। এখন এটা কিতা হইব ভিটি গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ। আগেরটা করছি ডিসটেন্স টাইম, ঠিক আছে? তাহলে একটু তোমরা মানে আন্দাজা লাগাই আমার একটা উত্তর দাও, ডিসটেন্স টাইম গ্রাফ যখন করছি, গ্রাফের আনসারটা কি আইছে, ভ্যালুটা কার আইছে, স্পিডের ভ্যালু, ভেরি গুড। বা কার আইছে, ভেলোসিটির ভ্যালু। এখন আমরা কার করতেছি, ভেলোসিটি টাইম গ্রাফ, তাহলে এটার মধ্যে আনসারটা কার আইব, অ্যাক্সেলারেশনের, ঠিক আছে? কার আইব, অ্যাক্সেলারেশন। কারণ ওই দেখো না, তোমরা এই জিনিসটা মাথাতে লাগাইয়া কইতে পারলা না যে এস টি যদি আমি বসাই, তাহলে এস বাই টি করতেছি, কিটা আইতাছে, ভেলোসিটি আইতাছে বা স্পিড আইতাছে। তাহলে সিমিলারলি আমি যখন কইছি তোমার ভিটি গ্রাফ,
তাহলে v বাই t করলে কিতা ভেলোসিটি বাই টাইম কিতা অ্যাক্সেলারেশন না নি ভেলোসিটি বাই টাইম অ্যাক্সেলারেশন না চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম চেঞ্জ ইন ভেলোসিটি কিতা ভেলোসিটি বাই টাইম মানে তো ভেলোসিটি বাই টাইম তাহলে এটা আসলে এখন কার গ্রাফ বাইর করমু অ্যাক্সেলারেশন তাহলে তোমার যদি কয় ইন দা st গ্রাফ হোয়াট অ্যাকচুয়ালি উই ফাইন্ড st গ্রাফ স্পিড প্রশ্নটা শুনো বুঝো এরপর উত্তর দাও আর vt গ্রাফের মধ্যে হোয়াট উই অ্যাকচুয়ালি ফাইন্ড হোয়াট উই অ্যাকচুয়ালি ক্যালকুলেট অ্যাক্সেলারেশন বুঝা গেছে বা রিটার্ডেশন অ্যাক্সেলারেশন যদি করি রিটার্ডেশনও করব ঠিক আছে গুড ভেরি গুড রিটার্ডেশন নিচের দিকে হইব আচ্ছা when the speed of a body remains constant that is acceleration equal to 0 আচ্ছা এখানে একটা সেন্টেন্স দিয়ে দিছি এটা আমরা পরে পড়ি লইছি আগে আচ্ছা এখানে কিছু ডেটা দিছে এটি আমরা প্লট করব তাহলে কিটা কইছে এখানের মধ্যে প্রথম কইছে গাড়িটা এখানে তো ডি হইব আর এখানে কি হইব ভি এখন ভিটি গ্রাফ ভেলোসিটিটারে কি ইয়েতে মেজার করব মিটার পার সেকেন্ডে এটারে কিটা মেজার করব সেকেন্ডে এটি মেনশন করতে লাগবো 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 ঠিক আছে আর এখানে কি হইব এখানে মনে করো 1 2 3 4 5 মানে 1 মিটার পার সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড 3 মিটার পার সেকেন্ড 4 মিটার পার সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড এটি বোঝা যার তো আচ্ছা তাহলে এখন গাড়ি কিটা কইছে আমি যখন গাড়িতে উঠছি তুমি সবসময় ভাববাই যে এটা তুমি নিজের লগে রিলেট করবে তুমি একটা গাড়িতে উঠছো গাড়িটা যখন স্টার্ট হইছে হওয়ার পরে 1 সেকেন্ড পরে দেখছো গাড়িটার স্পিড কত তাহলে 1 সেকেন্ড পরে গাড়িটার স্পিড হইতেছে 5 মিটার পার সেকেন্ড গাড়ি সময় যাইতেছে এরপর 2 সেকেন্ড পরে মানে আরো 1 সেকেন্ড পরে গাড়িটার স্পিড কত আসিল মানে স্পিডোমিটারে কিটা দেখতেছো স্পিড 5 হই মেইনটেইন রাখে ড্রাইভারে 3 সেকেন্ড পরে কত দেখছো 5 4 সেকেন্ড পরে 5 সেকেন্ড পরে কই লাগে কিটা লাগে ও আমার এটা লাগে 6 সেকেন্ড পরে 5 সব জায়গাতে 5 5 5 হ্যাঁ ও মাগো রেস্টে আছে গাড়ি চলের ইউনিফর্ম অ্যাক্সেলারেশন 0 ভেলোসিটি ইউনিফর্ম তোমার স্পিডোমিটারে ভেলোসিটি দেখার তোমার গাড়ি চলের তো 5 মিটার পার সেকেন্ডে চলের গাড়ি এটা আসিল ডিস্টেন্স 5 মিটার 5 মিটার 5 মিটার এটা 5 মিটার পার সেকেন্ড কত সুন্দর মজার জিনিস দেখো এটা যখন আসিল আমার এসটি গ্রাফ যখন আসিল বুঝছো না জিনিসটা বুঝছো না বুঝাইলাম এসটি গ্রাফ যখন আসিল যখন এটা আসিল তখন ভি আসিল কিটা 0 কারণ এসটি গ্রাফের মধ্যে আনসার কার আয় ভেলোসিটি আয় তাহলে ভি 0 এখানে ভিটি গ্রাফের মধ্যে কি আইবো অ্যাক্সেলারেশন 0 বাট ভেলোসিটি ইজ নট 0 বুঝা গেছে কারণ ভেলোসিটি তুমি যে গাড়িটা উঠছো না নি এই গাড়িটার চলের তো কারণ নাইলে স্পিডোমিটারে 5 মিটার পার সেকেন্ড দেখাইবো নি 0 দেখাইবো না স্পিডোমিটারে তাহলে 5 মিটার পার সেকেন্ড 1 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড 2 সেকেন্ডে 5 মিটার তোমার ডিসটেন্স কিন্তু বাড়ে এখানে ডিসটেন্স আছে বুঝা গেছে তুমি 1 সেকেন্ডে 5 মিটার গেছো 2 সেকেন্ডে আরো 5 মিটার দিলে 2 সেকেন্ডে কতক্ষণ 10 মিটার গেছো গিয়া 3 সেকেন্ডে 15 মিটার 4 সেকেন্ডে 20 মিটার এরকম করে করে তোমার ডিসটেন্স যার কিন্তু অনেক জায়গা তুমি যাইরাই গিয়া মানে তোমার স্পিডটা কিরকম ইউনিফর্ম তাহলে ইউনিফর্ম স্পিড যখন থাকে আর যখন অ্যাক্সেলারেশন 0 হয় তখন ভিটি গ্রাফটা এরকম হয় যে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু 0 বুঝা গেছে জিনিসটা ওইটার মধ্যে ভি ইকুয়াল টু 0 আসলো ক্লিয়ার তাইলে আমরা এখানের মধ্যে এই গ্রাফটারই এসটি গ্রাফ আঁকতে পারবো নি যেখানে ভেলোসিটি ইউনিফর্ম হ্যাঁ পারমু তো আমরা আঁকছি না এসটি গ্রাফের মধ্যে হ্যাঁ তাহলে এসটি গ্রাফের মধ্যে ভেলোসিটি ইউনিফর্ম মানে কিটা এটা সেম জিনিস এক্সামে প্রশ্ন করব প্যারালাল না এট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য এক্স অ্যাক্সিস তাহলে এক্সামে প্রশ্ন করব কনভার্সনের প্রশ্ন জিগাইব যে তোমার এসটি গ্রাফ এটা যদি হয় তাহলে ভিটি গ্রাফটা কিটা হইব তাহলে এটা এই দুটোটা জিনিস সেম ঠিক আছে এটার মধ্যে ভেলোসিটি কিটা ইউনিফর্ম এটা হয় 0 ভেলোসিটি ইউনিফর্ম নানি আগে ওই সাইড কইলা নানি তোমরা কোন সাইড আসলো না 2 আসলো মনে হয় সাইড নিয়ে আসলো 4 মিটার পার সেকেন্ড আসলো আর এটার মধ্যে ভেলোসিটিটা কত 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি কিন্তু সেম দুটোটার মধ্যে ইউনিফর্ম আর কি ঠিক আছে তাহলে এটা আর এটা সেম তাহলে তোমার এসটি গ্রাফের মধ্যে ভি যখন ইউনিফর্ম এটারও অ্যাক্সেলারেশন কমু 0 আর ভিটি গ্রাফের মধ্যে যখন গ্রাফটা স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস তখনও অ্যাক্সেলারেশন 0 মানে এই দুটোটা জিনিস সেম নাথিং ডিফারেন্ট বুঝা গেছে রিলেশন হইতাছে এটা এসটি গ্রাফ আর ভিটি গ্রাফের মধ্যে রিলেশন ক্লিয়ার নি জিনিসটা বুঝা গেছে মজা লাগছে আচ্ছা এক্সামে আইবো এটা হ্যাঁ আইবো পরশুদিন আইবো when the speed of a body changes যখন কিছু স্পিড চেঞ্জ করতেছে মানে কিরকম এটা ইনক্রিজেস স্পিড চেঞ্জ মানে কিটা হয় বাড়তে পারে নাহলে কমতে পারে তাহলে আমরা এখন এটা নিমু ইনক্রিজেরটা
বুঝা গেছে? আচ্ছা, ভেলোসিটি যখন বাড়বো বা কমবো এটার মধ্যে কি থাকবো? অ্যাক্সেলারেশন কিন্তু আইছে, তখন আর অ্যাক্সেলারেশন জিরো হইতো না। তাহলে গ্রাফটা প্লট করি, গ্রাফ প্লট করলে সুন্দর করে আমরা বুঝবো এটা। তাহলে এটা হইতেছে ভি আর এটা হইতেছে টি, ভিটি গ্রাফ। কত সেকেন্ড? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 4 5, 1 2 3 4 5। আচ্ছা, এটা কত? এদিকে হইতেছে 20 40 60। এটার ইউনিট কি ধরবো? ইউনিট কি ধরবো রে? মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড, স্পিড বাড়ে, স্পিডটা বেশি আর কি। আচ্ছা, তাহলে 1 সেকেন্ডে তার স্পিড কত আসিল? ঘড়ির মধ্যে দেখছো তুমি, স্পিডোমিটার দেখছো আর ঘড়ি দেখছো, 20 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ডে কতখানি আসিল? এটা ভুল হইছে। ম্যাটেরিয়ালে দেখো যে ম্যাটেরিয়াল তো নাই। 2 সেকেন্ডে 40 হইব, 3 সেকেন্ডে 60 হইব। ঠিক আছে, উল্টা গেছে। তাহলে 2 সেকেন্ডে কতখান? 40 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ডে কতখান? 60। 4 সেকেন্ডে কতখান? 80। 5 সেকেন্ডে কতখান হইব? অবভিয়াসলি 100 হইব। তাহলে এই গ্রাফটা যদি আমরা জয়েন করি, হ্যাঁ, বুঝা গেছে? তাহলে এখানের মধ্যে এই জায়গাতে ভেলোসিটি কত? ভেলোসিটি কত? 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই জায়গাতে ভেলোসিটি কত? 40 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি তো 20 বাড়ের। ভেলোসিটি এখানে কিরকম হইতেছে? ওখানে ইনক্রিজিং হইছে না? ভেলোসিটি ইনক্রিজিং, এই যে ইনক্রিজ হইতেছে। বুঝা গেছে? বুঝছো না তোমরা জিনিসটা? আর এইটা দেখ না, এখানের মধ্যে ভেলোসিটি কত? 20 মিটার পার সেকেন্ড। এটার কত হইব? এটা কত হইব? 20 মিটার পার সেকেন্ড। এখানে কত হইব? 20 মিটার পার সেকেন্ড। এখানে কত হইব? তাহলে এটা কিটা হইতাছে? আরে আমারই ভুল হয়েছে। 20 না, এটা তো ডাইরেক্ট ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড। এটা ভেলোসিটি কত? 40 মিটার পার সেকেন্ড। আমি এটা বাই এটা করে দিছি, এটা না। ঠিক আছে, এটা তো ডিস্টেন্স না, ভেলোসিটি বাই টাইম। বুঝা গেছে? তাহলে এখানে কত ভেলোসিটি? 60 মিটার পার সেকেন্ড। এখানে কত? 80 মিটার পার সেকেন্ড। এখন চেঞ্জটি দেখি আমরা, চেঞ্জটি, ভেলোসিটির চেঞ্জ। তাহলে চেঞ্জ কত? এখানে আইতেছে 20, এখানে কত? 20 মিটার পার সেকেন্ড। এখানে কত? 20 মিটার পার সেকেন্ড। এখানে কত? 20 মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটির চেঞ্জটা কিরকম? ইউনিফর্ম। ভেলোসিটিটা কিরকম? নন ইউনিফর্ম। বুঝো জিনিসটা? তাহলে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। তাহলে আগে আমরা গ্রাফ কার আঁকছিলাম? আগে আমরা গ্রাফ আঁকছিলাম এসটি গ্রাফ, তার মধ্যে ভেলোসিটি আসিল এরকম। ঠিক আছে, আর ভেলোসিটিটা কিরকম আসলো? ইউনিফর্ম, ভি ইউনিফর্ম আসলো। এখানে ভিটি গ্রাফ, গ্রাফ আঁকছি, অ্যাক্সেলারেশনটা কি হইব? ইউনিফর্ম হইব অ্যাক্সেলারেশন। বুঝা গেছে? এই দুইটা আবার সেম না, কারণ এটার লগে আইবো হুই গ্রাফটা, আগের যে গ্রাফটা আঁকছিলাম ওই রকম গ্রাফটা। কারণ এখানের মধ্যে অ্যাক্সেলারেশন জিরো, এখানের মধ্যে অ্যাক্সেলারেশন জিরো, ভিটি গ্রাফের মধ্যে। বুঝা জানি না? কমপ্লেক্স লাগে। ঠিক আছে, এটার যদি আমরা এসটি গ্রাফ আঁকতে চাই তাহলে কি হইব? এই সেম জিনিসটা যদি এসটি গ্রাফ আঁকি, এই সেম জিনিসটার যেখানে ভেলোসিটি ইনক্রিজেস, মনে আসেনি? প্যারাবোলা। ঠিক আছে, আমরা প্যারাবোলা আঁকছিলাম না, যে এসটি গ্রাফের মধ্যে ভেলোসিটি যখন বাড়বো আস্তে আস্তে, কেমনে বাড়বো? এই ইনক্রিজটা কিরকম হইব? ইউনিফর্মলি ইনক্রিজিং। এই ইনক্রিজিংটা কিরকম হইব? ইউনিফর্মলি ইনক্রিজিং বা নন ইউনিফর্ম। ইউনিফর্মলি ইনক্রিজিং মানে ইউনিফর্ম ভাবে বাড়তাছে, মানে কি তা নন ইউনিফর্ম। তাহলে এই গ্রাফ আর এই গ্রাফ দুটোটা সেম, কোনো তফাৎ নাই। এটা এসটি গ্রাফ, এটা ভিটি গ্রাফ। ভিটি গ্রাফের মধ্যে এটা হইতাছে কিরকম? ভেলোসিটি কিরকম? ভেলোসিটি ইনক্রিজিং। আগেরটার মধ্যে ডিস্টেন্স যেরকম বাড়ছিল, ভেলোসিটি কনস্ট্যান্ট আসলো, এখানের মধ্যে ভেলোসিটি আস্তে আস্তে বাড়ে। ওই যে 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80 ভেলোসিটি বাড়ে, বাট অ্যাক্সেলারেশনটা কিরকম? ইউনিফর্ম। কারণ অ্যাক্সেলারেশন সব জায়গাতে ডিফারেন্স কিরকম? সেম সেম সেম। তাহলে এই গ্রাফের অ্যাক্সেলারেশন কত আইব কোসে? 20 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আইব অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন আমরা কেমনে বাইর করবো? সেম, কিটা হইব? এটা যদি থিটা ধরি তাহলে কিটা হইব? ভি বাই টি। বুঝা গেছে? তাহলে tan থিটা ইকুয়াল টু কিটা? tan থিটা ইকুয়াল টু হইতাছে ভি বাই টি বা পারপেন্ডিকুলার বাই বেস। আলটিমেটলি কি দিব? আমার আলটিমেটলি অ্যাক্সেলারেশন দিব। তাহলে তোমার যদি প্রশ্ন করে ইন দ্য গ্রাফ ভিটি হোয়াট ডাজ tan থিটা ডিনোটস, তাহলে ইট ডিনোটস অ্যাক্সেলারেশন। বুঝা গেছে? ক্লিয়ার জিনিসটা? এটার মতো সেম, কিন্তু এটা ভিটি এসটি গ্রাফ আসলো, এসটি গ্রাফের মধ্যে যেটা আইয়ে এটা ভেলোসিটি আইয়ে, যা আইবো ভেলোসিটি আইবো। ভিটি গ্রাফের মধ্যে এখানে কি আইবো? এখানে আমার অ্যাক্সেলারেশন আইবো। বুঝা গেছে এই জিনিসটা? এবং এই গ্রাফের লগে এই গ্রাফের রিলেশনটা যে বুঝছো নি, এখানে ভেলোসিটি কি দেওয়ার? বাড়ের। এটা দেখতে সুন্দর বোঝা যায় ভেলোসিটি বাড়ে, এটার মধ্যে বুঝন যান না, আসলে বুঝন যার 20 40 60 এরকম করে করে ভেলোসিটি বাড়ে। এটি ভেলোসিটি, এটি ডিস্টেন্স না, এটি ভেলোসিটি, সব মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি আস্তে আস্তে, এখানে দেখো 20 মিটার পার সেকেন্ড, এখানে ভেলোসিটি কত? 40, এখানে ভেলোসিটি কত? 60। কিন্তু এটা বাই এটা করলে আমার যেটা আইবো এটা অ্যাক্সেলারেশন আইবো, অ্যাক্সেলারেশনটা ইউনিফর্ম। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এখন কিরকম? এখন হইতাছে
ভেলোসিটিটা কিরকম হইব, ডিক্রিজেস, মানে চেঞ্জটা কিরকম ডিক্রিজ। আচ্ছা, চেঞ্জটা যদি ডিক্রিজ হয় তাহলে এটা এটার আমরা কি কই, রিটার্ডেশন। 1 2 3 4 5। আচ্ছা আমি শুনতাছি গো, আমি মনে করো না কানে শুনি না, ঠিক আছে, আমি ক্লাস করাইতেছি দিকে ধ্যান দিলাম না। আচ্ছা এটা হইতাছে মিটার পার সেকেন্ড, আর এটা হইতাছে টি। বুঝা গেছে জিনিসটা? আচ্ছা তাহলে এখানের মধ্যে এটা কত ধরবো আমরা, এটা ধরবো 10 20 30 40, এটি কিটা ইউনিট কিটা এটির, মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে গাড়ির স্পিড কত আসিল, 40 মিটার পার সেকেন্ড, মানে অনেক আসিল তখন। আমি মনে করো গাড়িটা তখন থামের, তুমি গড়ি দেখরাই, বিষয়টা এরকম। ঠিক আছে, গাড়িটা যখন থামে মানে গাড়ি তুমি কিছু নামাই দাও, গাড়ি আসতে কিতা করবো, স্পিড আস্তে আস্তে কমাইবো, তখন তুমি গড়ি দেখরাই, তো গাড়ি তখন স্পিড কত আসিল তোমার, 40 আসিল। এরপরে 1 সেকেন্ড পরে গাড়ির স্পিড কত হয়ে গেছে, 30। এরপরে 1 সেকেন্ড পরে গাড়ির স্পিড, 1 সেকেন্ড পরে গাড়ির স্পিড কত হইছে, 20। এরপরে 1 সেকেন্ড পরে কত হইছে, এরপরে কত আইবো, 0 আই যাব পুরা, স্পিড কত হয়ে যাব 0। তাহলে এই গ্রাফটা যদি আমরা এখানের মধ্যে জয়েন করি, এই গ্রাফটা যদি একসাথে এখানে জয়েন করি তাহলে এটা কিরকম হইব, এটা একটা স্ট্রেট লাইন হইব, বাট এটা কিরকম ডিক্রিজিং, এটা রিটার্ডেশন। বুঝা গেছে, ইউনিফর্ম হইব। ঠিক আছে, তাহলে এখানে রিটার্ডেশনটা কিরকম হইব, রিটার্ডেশনটা ইউনিফর্ম হইব। বুঝা গেছে, 10 10 10 10 করে, তাহলে এখানে -10 মিটার পার সেকেন্ড স্কয়ার হইব তার রিটার্ডেশন, সরি অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন -10 মিটার পার সেকেন্ড, বাট রিটার্ডেশন কত, 10 মিটার পার সেকেন্ড। রিটার্ডেশন নিজেই একটা নেগেটিভ জিনিস। রিটার্ডেশন যখন কইমু আমরা উত্তরে তখন কিন্তু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার কইমু, আর অ্যাক্সেলারেশন কইলে -10 কইমু। ও 10 10 করে কমতাছে, মানে 1 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড কমে যায়। মানে তুমি বাইক চালাই রায়, তোমার বাইকের স্পিড 40, 1 সেকেন্ড পরে 30, এরপরে 20, এরপরে 10, এমন করে করে আস্তে আস্তে স্পিডটা কমে আর। বুঝা গেছে, তাহলে এইটা হচ্ছে রিটার্ডেশনের গ্রাফ। ক্লিয়ার জিনিসটা, ক্লিয়ার? ঠিক আছে চলো নেক্সট। when the initial speed of a body is not zero, এই জিনিসটা কি কয়, when the initial speed of a body is not zero, কি বোঝায় এটা? তো এখানে দেখো কি কইছে, ইনিশিয়াল স্পিড অফ এ বডি ইজ নট জিরো। আচ্ছা যখন স্পিডটা জিরো, কি জিজ্ঞাসলাম আমি, স্পিড জিরো না মানে কিটা, এই কথাটার মানে কিটা, অলরেডি মুভিং আছে, মানে তুমি গাড়ির মধ্যে উঠিয়া বহাত, ঠিক আছে, এরপরে হঠাৎ করে মনে হয়েছে আরে আমার তো মনিটর করা উচিত আসলো গাড়ির স্পিডটা, তখন তুমি শুরু করছো, মানে স্পিড জিরো না। তাহলে স্পিড কোনার থেকে শুরু হইব, তখন আমরা ভিটি গ্রাফ আঁকমু। ঠিক আছে, ভিটি গ্রাফ যখন আঁকবো স্পিডটা এখান থেকে শুরু হইব নি, না স্পিডটা এখানে কোনো একটা জায়গাতে শুরু হইব, মনে করো 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমি যখন টাইম শুরু করছে মানে 0 সেকেন্ডে আমার গাড়ির তখন স্পিড কত আসলো, 5 মিটার পার সেকেন্ড। কথাটা বুঝছো নি জিনিসটা, মানে 0 সেকেন্ডে তো 5 মিটার যাইতে পারতো না গাড়ি, বাট তুমি গাড়ি দুইটা তোমার মনে হয়েছে আমি শুরু করতাম, তখন গাড়ির স্পিড অলরেডি 5 মিটার পার সেকেন্ড চলতেছে। বুঝা গেছে জিনিসটা, কন্ডিশন বুঝা গেছে তো? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 4 5, ক্লিয়ার? আচ্ছা এখানে হইতেছে 1 2 3 4 5 6, তাহলে এখানে হইতেছে 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার, 15 20 25 30, ক্লিয়ার? আচ্ছা তাহলে 1 সেকেন্ডে কতখান যাইতেছে, 1 সেকেন্ডে ও জিরোতে কতখান আসিল, জিরোতে 5 আসিল, তাহলে জিরোতে 5 হইলে আমরা ওয়াই এক্সিসে কিন্তু ডটটা দেব। বুঝা গেছে? এরপরে 1 সেকেন্ডে কত, 1 সেকেন্ড হইতেছে 10, এরপরে 2 সেকেন্ডে, ও এটা 2 সেকেন্ডে 10, আচ্ছা 2 সেকেন্ডে 10, এরপরে 60 সেকেন্ডে কত, 20, এরপরে হ্যাঁ 6 সেকেন্ডে কত, 6 সেকেন্ডে হইতেছে 30। তাহলে জিনিসটা এখান থেকে শুরু হয়েছে গ্রাফটা, ঠিক আছে, এখান থেকে গ্রাফটা শুরু হয়েছে আমরা বুঝলাম। আচ্ছা এখন ইউনিফর্ম ওই, অবভিয়াসলি এটা ইউনিফর্ম, মানে বিষয়টা কি দা, গাড়ি এক কথায় আমার গাড়ির ইনিশিয়াল স্পিডটা জিরো না, তাহলে এখানে ইনিশিয়াল স্পিড কত, ইউ কত, 5 মিটার পার সেকেন্ড, ভেরি গুড। ফাইনাল কত, ফাইনাল ভেরি গুড 30 মিটার পার সেকেন্ড। তাহলে যেহেতু ইউটা 5 মিটার পার সেকেন্ড, ভিটা 30 মিটার পার সেকেন্ড, মানে তার মধ্যে কি আছে, অ্যাক্সেলারেশন অবভিয়াসলি আছে। বুঝা গেছে, ক্লিয়ার 6। ঠিক আছে, অ্যাক্সেলারেশন আমরা এমনি বার করলে মনে টাইম না জানিয়া না কিছু না জানিয়া, টাইম তো আছে, টাইম বার করতে পারবো। ঠিক আছে, তাহলে অ্যাক্সেলারেশন যদি বার করতে হয় গ্রাফের মধ্যে কেমনে বার করবো, এ ইকুয়াল টু ফর্মুলা কি দা, ভেলোসিটি চেঞ্জ বাই টাইম, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভেলোসিটি চেঞ্জ কত, কত মাইনাস কত, 30 মাইনাস 5 ডিভাইডেড বাই কতটুকু সময় লাগছে এটা হইতে, 6 সেকেন্ড। বুঝা গেছে, তাহলে ইকুয়াল টু কত হইব, 30 মাইনাস 5 কত, 25 বাই 6 ইকুয়াল টু কত, 4.1111, এরপরে 6 কে 6 না নি,
4.16 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আইবো অ্যাক্সেলারেশন। আচ্ছা, এটা পরের ব্যাপার। এক কথায় এই জিনিসটা বুঝছিনি যে যখন আমার গ্রাফটা মিতে কইয়া দিব যে ইনিশিয়াল স্পিড 0 না, আমরা গ্রাফটা এরকম আঁকবো, মানে এখান থেকে আঁকবো ওয়াই এক্সিস এর একটু উপর থেকে, মানে এখানে একটা ইনিশিয়াল স্পিড থাকবো। কথাটা ক্লিয়ার? ক্লিয়ার নেই কথাটা? আচ্ছা, তাহলে নেক্সটটাতে যাই। when the speed of a body changes in an irregular manner, মানে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, যখন আগেরটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন পাইছিলাম না, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কিরকম আসিল, গ্রাফটা এরকম আসিল, ঠিক আছে? এখন যদি অ্যাক্সেলারেশনটা নন ইউনিফর্ম হয়, মানে কিটা ভ্যালুস গুলা মানে এরকম হয়ে যাব, ঠিক আছে? মানে আমরা বিষয়টা এরকম নিমু যে গাড়ি 1 সেকেন্ডে, তখন মনে করো স্পিড আসিল 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে তার স্পিড হইতাছে, না না 6 না, আমরা অন্য কিছু একটা নেই না, 15 নেই গিয়া, 15 মিটার পার সেকেন্ড, 10 নিতাম নি, 10 নিলে তো সেম সেম হয়ে যাব না। এরপরে 3 সেকেন্ডে মনে করো নেই গিয়ে আমি 30 মিটার পার সেকেন্ড, মানে ডিফারেন্সটি সেম হইতো না এক কথায়। প্রথম ডিফারেন্স কত? 10, এরপরে ডিফারেন্স 15, মানে 12, ঠিক আছে? এরপরটা কত নিতাম? 4 সেকেন্ডে 45 নেই গিয়া, ঠিক আছে? এরপরে 5 সেকেন্ডে কত নিতাম গিয়া? 60 মিটার পার সেকেন্ড, এরকম মনে করো, ঠিক আছে? কোনটা বন্ধ গেছে? অফন, এটা 15, ও এটা তেলে নেও গিয়া তুমি 75 নেও গিয়া মিটার পার সেকেন্ড 5 সেকেন্ডে, বুঝা গেছে? তাহলে প্রথম চেঞ্জটা কত? 10 মিটার পার সেকেন্ড, এরপরে চেঞ্জটা কত? 15 মিটার পার সেকেন্ড, এরপরে চেঞ্জটা কত? 50 বানাই দাও এটাতে, ঠিক আছে? তাহলে এটা কত হইব? 20 মিটার পার সেকেন্ড, এরপরটা কত? 25। এখন মিলে গেছে, বুঝা গেছে? তাহলে এখানে ভেলোসিটির চেঞ্জ গুলা কি ইউনিফর্ম নেই? তাহলে এটারে আমরা যদি গ্রাফে মালা দেখি, তাহলে গ্রাফটা এরকম আইব। তোমরা কইরা দেখতে পারো জিনিসটা, বুঝা গেছে? না না রইছে একটু বাকি। ক্লিয়ার? বুঝা গেছে জিনিসটা? আমরা মনে হয় অর্ধেক আইছি না ভিডিও ক্লাসে। শান্ত স্যার আজকে সময় কেমন দিতাম আমি। আচ্ছা, আরেকটা জিনিস হইতে পারে, ঠিক উল্টাটা হইতে পারে। 1 সেকেন্ডে আসিল কত? 75, 2 সেকেন্ডে হইতাছে 50, 3 সেকেন্ডে হইতাছে তোমার 30, 4 সেকেন্ডে হইতাছে 20, কত 15, 5 সেকেন্ডে হইতাছে 5। তাহলে আস্তে আস্তে স্পিডটা কি হইছে? কমছে। যদি কমে তাহলে গ্রাফটা কিরকম হইব জানো নি? এরকম হইব গ্রাফটা, বুঝা গেছে? যখনে বাড়ে তখন ওয়াই এর সাথে আমরা এটা ডিফাইন করি, এটি ক্লাস 11 এর কনসেপ্ট, যে কথাটা এখন আমি কইমু তোমার। আর তোমরা 11-এ যখন উঠবাই সবচেয়ে প্রথম এটা পাইবে, এই জিনিসগুলো পাইবে, এই যে যা বুঝাইতেছি আমি ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে, বুঝা গেছে? তো এটার মধ্যে ওয়াই এক্সিস এর লগে দেখো, এই যে গ্রাফটা আমি আঁকছি না নি, এটা আলটিমেটলি ওয়াই এক্সিস এর লগে কিটা হইতাছে? আস্তে আস্তে গিয়া কি হই যার? প্যারালাল হই যার। মনে রাখবা, যখন ওয়াই এক্সিস এর লগে একটা গ্রাফ প্যারালাল হয় আলটিমেটলি, তখন এটারে আমরা কই ইনক্রিজিং গ্রাফ। কি কই এটারে? ইনক্রিজিং গ্রাফ কই, মানে এটার মধ্যে যাই জিনিস আছে এটা বাড়তাছে। বুঝেছো তো? অ্যাক্সেলারেশনই তো হইব এটা, কারণ আমরা এটা ভিটি গ্রাফ না নি, ভিটি গ্রাফের মধ্যে অ্যাক্সেলারেশন কি হইতাছে? বাড়তাছে, ইনক্রিজ। কেন? ওয়াই এর লগে প্যারালাল দিকে বা ভ্যালুগুলো প্লট করলে আমরা সেমই আইব। যখনই আমরা দেখবো আমরা গ্রাফটা এক্স এর লগে প্যারালাল হই যার, তখন কি হইব? এটা এটা হইব ডিক্রিজিং গ্রাফ, ডিক্রিজিং গ্রাফ। আর এটা কি হইব? রিটার্ডেশন। ভেরি গুড, রিটার্ডেশন হইব এটা, বুঝা গেছে? আর এই রিটার্ডেশনটা কেরকম হইব? ইউনিফর্ম না নন ইউনিফর্ম? নন ইউনিফর্ম হইব। রিটার্ডেশন নন ইউনিফর্ম হইব না নি, কারণ চেঞ্জটি নন ইউনিফর্ম না নি, বুঝা গেছে জিনিসটা? কারণ ইউনিফর্ম রিটার্ডেশন তো তোমরা নিজেরাই কইছো, ইউনিফর্ম রিটার্ডেশন কিরকম? এইটা স্ট্রেট লাইন। বুঝা গেছে জিনিসটি? যদি অসুবিধা হয় বাড়িতে যাও, আবার গিয়া দেখো, লেকচার ভিডিও দেখো, দেখা ক্লিয়ার করো। না দেখে হইতো না, একবারে বোঝা হয় না। আমার একটা জিনিস কইছে, অন্য জায়গাতে যখন স্টুডেন্টরা পড়ে তারার মানে সবসময় ডাউট থাকে, দিলে হ্যাঁ সবসময় থাকে। তাহলে এই সিস্টেমটা আমরা খুব ভালো হয়েছে নানি। আচ্ছা, সব লেখা আছে। আচ্ছা, তোমরা আরো বেশি বেশি দেখবা, আমরা যাতে ভিউজ বাড়ে, ঠিক আছে? কারণ আমরা কেউরা কই না সাবস্ক্রাইব করতো, শেয়ার করতো, কমেন্ট করতো, কারণ আমরা এমনি বাড়তেছে। আর আমরা মানে ইউটিউবের মাধ্যমে যে আমরা মানে আর্নিং করতাম বা মনিটাইজ হইতো, আমরা এরকম কোনো থিঙ্কিংই নেই। আমরা মেইন স্টুডেন্টরা দেখতো ভিডিওস, তারা লাভ হইতো, আর একটা বাই প্রোডাক্ট হিসেবে থাকতো আর কি। বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, দেখবা ভিডিও দেখতে দেখতে আমরা যদি রিচ বাড়াইতে হতো তো ভালো। আচ্ছা, তাহলে নেক্সট টপিকে যাই, ঠিক আছে? এটা আমি জানি না, এটা আমার কোনো আমার আইডিয়া নেই, ঠিক আছে?
ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হাউ ক্যান উই রিলেট দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই এ মুভিং বডি ফ্রম দ্য গিভেন গ্রাফ? এখন আমরা হইতেছি কি যে ডিস্টেন্সটারে আমরা কেমনে বাইর করতাম? আমরা কি বাইর করছি? স্পিড বাইর করছি, ভেলোসিটি বাইর করছি, অ্যাক্সেলারেশন বাইর করছি। এখন আমরা কি বাইর করতাম? ডিস্টেন্স। কার থেকে? কোন গ্রাফের থেকে? ভিটি গ্রাফের থেকে। কোন গ্রাফের থেকে? ভিটি গ্রাফের থেকে ডিস্টেন্স আমরা বাইর করতাম। বুঝা গেছে? তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কিটা? ভেলোসিটি ইনটু টাইম বা স্পিড ইনটু টাইম, মানে ভেলোসিটি আর টাইমটা কিটা করবো? মাল্টিপ্লাই করবো। তাহলে এখানে ভ্যালুগুলা যা দিছে প্লট করি আমরা। তাহলে ভ্যালুগুলা দিলে প্লটও করা লাগতো না, আমরা জানি যে এটা এরকম হইব। ঠিক আছে, কারণ ভেলোসিটি 5555। গাড়ি কি তা থামিয়া রইছে নি? না, গাড়ি বাড়ের, গাড়ি আগার, কিন্তু অ্যাক্সেলারেশন। বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, তাহলে এই যদি গ্রাফ হয়, ভিটি যদি গ্রাফ হয়, আমরা জানি যে আমরার ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কিটা? ভেলোসিটি ইনটু টাইম। তাহলে এই যে গ্রাফটা আমি আঁকছি, এটারে যদি আমি একটা ছোট মোটো একটা রেক্টেঙ্গেল বানাই দিই, যে রেক্টেঙ্গেলের এটা হইতেছে ভি, মানে এটা মনে করো হইতেছে লেন্থ, ঠিক আছে, এটা মনে করো হইতেছে ব্রেথ। কোনটা ভি? এই এটা ভি কেমন হইব? ভি তো এটা হইব, ঠিক আছে, এটা হইতেছে ভি। বুঝা গেছে? এটা হইতেছে ভি, মানে এটা হইতেছে লেন্থ মনে করো। বুঝা গেছে? এটা হইতেছে লেন্থ, আর এটা কিটা? এটা হইতেছে ব্রেথ। মানে একটা রেক্টেঙ্গেলে তো দুইটা জিনিস থাকে, লেন্থ আর ব্রেথ থাকে, মানে লেন্থ আর ব্রেথের কিটা কই বাংলাতে? মারিয়া আসছে, আমিও জানি না, এটা জানি কয় কিছু একটা কইব এক, ঠিক আছে, মনে থাকে না এটা, ঠিক আছে, এটারে আয়তক্ষেত্র কই, অতটুকু আমি জানি, রেক্টেঙ্গেল। এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ওই উচ্চতার ভূমি মনে করি মোস্ট। আচ্ছা, লেন্থ আর ব্রেথ। তাহলে একটা রেক্টেঙ্গেলের এরিয়া আমরা কেমনে বাইর করি? লেন্থ ইনটু ব্রেথ। তাহলে আমরা যখন এখানে লেন্থ ইনটু ব্রেথ করব, মানে ভি ইনটু কিটা করব? টি। তাহলে ভি ইনটু টি আসলে কিটা আইব? এই তো শেষ। তাহলে তোমার এখানের মধ্যে ভি ইনটু টি করলে তোমার ডিসটেন্স আই যাব। তাহলে এই জায়গাটা, এই যে এরিয়াটা একটা গ্রাফের ভিতরে, ভিটি গ্রাফের ভিতরে যতটুকু এরিয়া আসে, যতটুকু ক্ষেত্রফল আয়ে, ওই এরিয়া, ওই এরিয়াটা আসলে কিটা? ওই এরিয়াটা হচ্ছে ডিসটেন্স কভারড। বাইরেরটা ওই যে এই জায়গাটা পেরিমিটার, ঠিক আছে, পেরিমিটার, পেরিমিটার। আচ্ছা, তাহলে এরিয়াটা যদি আমরা তার বার করি, তাহলে এরিয়াটা বার করলে আলটিমেটলি কি বার করতেছি? ডিসটেন্স বার করতেছি। তাহলে আমার এখানের মধ্যে গাড়িটা কতটুকু দেখাইছে ট্রাভেল করছে? এই জায়গাটা কতটুকু? 5, ঠিক আছে, আর এই জায়গাটা কতটুকু? 5। তাহলে 5 ইনটু 5 কত? তাহলে এখানের মধ্যে আমি কইমু যে গাড়িটা কতটুকু ডিসটেন্স কভার করছে? 25 মিটার। শেষ উত্তর। কত সুন্দর! বুঝা গেছে? গ্রাফের জিনিস প্লট করমু, 25 মিটার গাড়ি ট্রাভেল করছে, কেমনে করছি? 5 ইনটু 5 করে। বুঝা গেছে? তাহলে আমার যদি আজকে গ্রাফটা এরকম হয়, আচ্ছা আছে, গ্রাফ আছে, আমি কইটা দেখাইতেছি, এটাতে না গিয়া আমরা গ্রাফে যাই। ওই যে জিনিসটা, ঠিক আছে, এটার মধ্যে কিরকম হইব? এই গ্রাফটা কিরকম হইব? এই গ্রাফটা এরকম হইব, দেখেই বুঝাইতেছে, আমরা করছি আগে ভিটি গ্রাফ, ঠিক আছে। ওই যে কইছে 1 সেকেন্ডে 20 মিটার 40, এরকম করে ভেলোসিটি কিটা হইতেছে আস্তে আস্তে বাড়ের। তাহলে এই গ্রাফটা এরকম হইব, অ্যাক্সেলারেশন কিটা হইব? অ্যাক্সেলারেশন ইউনিফর্ম হইব। তাহলে এই গ্রাফের যে এরিয়াটা, এটা কোনটা হইব? এই জায়গাটা, এই জায়গাটা দুটোটা নি না। এরিয়াটা কেমনে বাইর করি জানো নি? এরিয়াটা আমরা বার করি তার একটা, ওই যে লাইনটা টান দিছি না নি, তার একটা প্রজেকশন লই। প্রজেকশন লই কার উপরে জানো নি? টাইম এক্সিসের উপরে বা এক্স এক্সিসের উপরে, মানে ওরকম করে প্রজেকশন লই। কারণ এরিয়া মানে কিটা? এরিয়া মানে একটা হচ্ছে ক্লোজ জায়গার যতটুক এরিয়া আছে। তাহলে আমি যখন এই লাইনটারে না আঁকি, তখন এটা ক্লোজ হইছে নি, তখন আমি যখন এটা টান মেরা এক্স এক্সিসে নামাই দেবো, তখন এই জায়গাটা ক্লোজ হয়েছে, মানে এই এরিয়াটা লাগে, মানে এক্স এক্সিসের লগে আমার গ্রাফে কতটুকু জায়গা বানাইছে এরিয়া। বুঝা গেছে? তাহলে এটা কি বলছে আমার? এটা আমার একটা ট্রায়াঙ্গেল বলছে। ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? দা হাফ ইনটু বেস ইনটু হাইট। তাহলে এটা যখন তুমি করবাই, তখন তোমার সেম আইব যাইব। বুঝা গেছে? তাহলে এই জায়গাটা কতটুক? এই জায়গাটা হইতাছে 100, এই জায়গাটা কতটুক? এটা হইতাছে 5। তাহলে আমরা করি না হাফ ইনটু কত? 100 ইনটু 5, হাফ ইনটু বেস ইনটু হাইট। বুঝা গেছে? এদিকে তাকাও, লাগতো না, হাফ ইনটু বেস ইনটু হাইট করছো। তাহলে এখানে 2 দিয়ে এটা কাটো, এটা কত হইব? 50। তাহলে 250 কি আইব? ইউনিট মিটার। তাহলে 250 মিটার আমার গাড়িটা ট্রাভেল করছে। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ঠিক আছে? বুঝা গেছে? মানে এক কথা গ্রাফ পাইলেই যদি কয় ডিসটেন্স বাইর করতে হয়, ফট কইরা যে গ্রাফটা আছে ওই গ্রাফের নিচের যে এরিয়াটা আছে এটা বাইর করে নেবে, শেষ, আর কিছু না। বুঝা গেছে? ক্লিয়ার নি? আচ্ছা, যখন ইনিশিয়াল জিরো হইতো না, তখন গ্রাফটা কিরকম হইব মনে আসেনি? ওই যে অক্ষণ করলাম, ইনিশিয়াল যখন জিরো হইতো না, তখন গ্রাফটা এখানে আইব। তাহলে এখন এরিয়াটা কোনটা হইব? তাহলে আমরা কিটা কইছি? প্রজেকশন টানতে লাগবো আগে, প্রজেকশন টানলাম,
এখন এই জায়গাটা এরিয়া, তো এটা কিতা, কি শেপ এটা? পিরামিড, ট্রাপিজিয়াম, যার দুইটা অপোজিট সাইড প্যারালাল থাকে আর দুইটা আলাদা সাইড থাকে, তারে কই ট্রাপিজিয়াম। কোয়াড্রিলেটারাল, ঠিক আছে, চতুর্ভুজ মনে হয় নাকি তাদের নাকি কোয়াড্রিলেটারাল, কোয়াড্রিলেটারাল মানে চারটা সাইড যার থাকে। ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা জানো নি কেউ? ট্রাপিজিয়ামের এরিয়া ফর্মুলা মনে রাখবা, হাফ ইনটু সাম অফ টু প্যারালাল সাইডস, প্যারালাল সাইড ইনটু কত, ইনটু হাইট, ঠিক আছে, ইনটু হাইট। তাহলে এখানের মধ্যে আরেকটা কাজ করতে পারি, যদি আমি এটা না জানি তেও আমরা আনসার বের করতাম। কেমনে জানো নি? কিটা এখানে একটা একটা ট্রায়াঙ্গেল আর একটা রেক্টেঙ্গেল, দুটোটার প্লাস করে দেওয়াই যাবে। বুঝা গেছে জিনিসটা? তাহলে এরকম করে আমরা আনসার বের করতাম। ক্লিয়ার নেই জিনিসটা? এটা কইরা দেখাইতে লাগবে নি আর আমার? ঠিক আছে চলো। হয়, আচ্ছা এখন ডিরাইভেশন, তিনটার ফর্মুলা আছে, ফর্মুলা ডিরাইভেশন করবো আমরা। বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এক্সামের মধ্যে এটি আইয়ে, কারণ এক্সামের মধ্যে তোমার কইব বি ইকুয়াল টু ইউ প্লাস এটি গ্রাফিক্যালি ডিরাইভ করো, বা কোনো কোনো সময় কইব বি ইকুয়াল টু ইউ প্লাস এটি অ্যালজেব্রিক মেথডে ডিফাইন করো। বুঝা গেছে? ডিরাইভ করো। তো এটা আমরা জানতে লাগবো যে কেমনে এটা ডিরাইভ করতাম। এটা একদম সোজা ফট করে শিখাইতেছে। দেখো আমরা দইরা নিমু যে তার ইনিশিয়াল ভেলোসিটি আছে, তাহলে গ্রাফটা কি দেবো, এখান থেকে শুরু হইব। এখানে আমরা জানি প্রজেকশন টানতে লাগে, প্রজেকশন টানলাম, এখানে এখানে একটা লাইন জয়েন করলাম, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে অ্যাক্সেলারেশন কিটা, অ্যাক্সেলারেশন হইতাছে ওই জায়গাটা থিটাটা, কারণ এটা ভিটি গ্রাফ, মনে আছে নি? ভিটি গ্রাফের মধ্যে স্লোপ হইতাছে অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন যদি হয়, এটা যদি নাম দেই, মনে করো আমি এটারে দিলাম ও, এটারে দিলাম মনে করো এ, এটারে দিলাম বি, এটারে দিলাম সি, এটারে এটারে দিলাই ও, ঠিক আছে। এই জায়গাটা ও দিলে দেখতে ভালো লাগে, এ বি সি, এটারে দিলে ডি। বুঝা গেছে? তাহলে আমরা যদি এখানের মধ্যে থিটার ভ্যালু বাইর করতে চাই, তাহলে আমরা কি লিখবো? কোসে tan থিটা ইকুয়াল টু কিটা লিখবো? পারপেন্ডিকুলার বাই বেস যে লিখবো, পারপেন্ডিকুলার কোনটা? বিসি, বিসি বাই কিটা লিখবো? বিডি। তাহলে বিসি বাই বিডি, ঠিক আছে নি? আচ্ছা, তাহলে বিসি বাই বিডি, যে বিসিটা আসলে কিটা? এসি মাইনাস এবি, এই যে জিনিসটা, এটা আসলে কিটা? পুরাটার থেকে এটা মাইনাস করলে এই জিনিসটা এই জীবন আনি। এটা মনে করো 10 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, তাহলে এটা কত? 8। কেমনে করছো? 10 থেকে 2 মাইনাস করছো। তাহলে আমরা এখানে বিসির জায়গাতে কিটা লিখতে পারি? এসি মাইনাস এবি, দেখা করে দেখা হো, এসি মাইনাস এবি ইকুয়াল টু বিসি। আচ্ছা, এই যে জায়গাটা সি, যে এটা কিটা, এই জায়গাটা ফাইনাল ভেলোসিটি না? তাহলে এই জায়গাটা কিটা হইব? এই টোটালটা ভি হইব। আর এই জায়গাটা কিটা হইব? এই জায়গাটা ইউ হইব, ইনিশিয়াল ভেলোসিটি হইব, ইনিশিয়াল ভেলোসিটি হইব। আচ্ছা, তাহলে আলটিমেটলি ভি মাইনাস ইউ করতেছি আমরা, এসি মাইনাস কিটা করতেছি? এবি করতেছি, আর নিচে কিটা আছে? বিডি। আচ্ছা, বিডি আর ও এটা সেম জিনিস না? বিডি আর ও এটা কিটা? এটা তো টাইম, টাইম না এটা, যে এই যে এই গাড়িটা এখানে কি হচ্ছে না ভি ভেলোসিটিতে কতটুকু সময়ে? টি টাইমে। তাহলে এই জায়গাটা কিটা? এই জায়গাটা আমার টাইম। বুঝা গেছে? তাহলে এখানে আমি লিখতে পারি এসি বাই টি লিখে লিখতে পারি এটা, কারণ ও বিডির জায়গাতে আমরা কি লিখতে পারি? বিডির জায়গাতে আমরা লিখতে পারি ও এ, ঠিক আছে। তাহলে এসিটা কিটা? এসিটা হইতেছে পুরাটা ভি ফাইনাল ভেলোসিটি, ভি মাইনাস এবিটা কিটা? এবিটা হইতেছে ইনিশিয়াল ভেলোসিটি মানে ইউ, আর ডিভাইডেড বাই কিটা হইব টি। তাহলে এটা কিটা? ভি মাইনাস ইউ বাই টি কিটা? এটা অ্যাক্সেলারেশন। তাহলে tan থিটা এখানে কিটা? এ। তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, প্রুভড। ওইটাই তো আমরা লাগে, কারণ ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি নানি, ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি হলে ভি ইকুয়াল টু কত? ইউ প্লাস এটি। এতটুকু এই জায়গাটা বুঝছো তো তোমরা? না অসুবিধা? আরে ক্রস মাল্টিপ্লাই করছি, ভি মাইনাস ইউ আসিল, ইউ রে ওইদিকে আনছি, শেষ, আমরা প্রুফ করে লাইছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। বুঝা গেছে? আচ্ছা, আমি স্লাইডটা চেঞ্জ না করে, সময় যেহেতু আমরা কম, স্লাইডটা চেঞ্জ না করে এটা মুছিয়া এটার থেকে আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারটা প্রুফ করলে, ঠিক আছে। আচ্ছা, এটি মুছিলাই দিলে। আচ্ছা, এসটা কিটা আসিল রে, মনে আছে নি? এসটা ডিসটেন্স। ডিসটেন্স কেমনে বাইর করি? গ্রাফের মধ্যে আমরা কইছি এরিয়া, কিটা করি? এরিয়া। তাহলে এস ইকুয়াল টু এরিয়া অফ কিটা কইমু? এরিয়া অফ কিটা কইমু? ট্রাপিজিয়াম, নাম কো ট্রাপিজিয়ামের? ওডি সি এ। ট্রাপিজিয়াম কিটা? ওডি সি এ। ওই যে পুরাটা আসছে ট্রাপিজিয়াম, ওডি সি এ হইতাছে ট্রাপিজিয়ামের নাম। আচ্ছা, ট্রাপিজিয়াম ওডি সি এ না কইরা ট্রাপিজিয়ামটা ভাঙ্গি দেই, একটা রেক্টেঙ্গেল বানাই, আর একটা কিটা বানাইতাম? ট্রায়াঙ্গেল। তাহলে এরিয়া অফ কিটা কইমু? ট্রায়াঙ্গেল কিটা? নাম কো? ডিসিবি প্লাস কিটা হইব? এরিয়া অফ রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল ডিবি এও, ডিবি, বুঝতেছস নি রে? ডিবি এও। আরে ট্রাপিজিয়াম রে ভাঙছি, ভাঙ্গা একটা ত্রিভুজ আর একটা
ট্রায়াঙ্গেল আর একটা রেক্টেঙ্গেল বানাইছি। তাহলে ট্রায়াঙ্গেলটার নাম কি? ট্রায়াঙ্গেলটার নাম হইছে ডিসিবি, ওই যে ডিসিবি নাম আর কি বোঝানোর লিগা। আর রেক্টেঙ্গেলের নাম কি দা? ওডিবিএ, ঠিক আছে, বা ডিবিএও, ডিবিএও মানে সাইক্লিক অর্ডারে কইতে লাগে, যে মনের ইচ্ছা কইলাম ডিবিবিএ, এটা হইতো না, ঠিক আছে, ডিওবিএ এটা এমন হইতো না, মানে সাইক্লিক অর্ডারে আমরা নামগুলা কই। যেমন একটা ট্রায়াঙ্গেল যদি থাকে তোমার এবিসি, তাহলে এবিসি ট্রায়াঙ্গেল এরকম করে আমরা তাদেরকে নাম দিই আর কি, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এরিয়া অফ ডিসিবি কি ধরবো? হাফ ইন্টু বেস কত? বেস কত? ওয়ে ধরতায় বা ডিবি ধরতায় একই কথা। আরে এটা না নি ট্রায়াঙ্গেল, তে বেস এটা নিচে কই যাস তোরা? ঠিক আছে, হাফ ইন্টু কি ধরবো? ডিবি, হাফ ইন্টু ডিবি, যদিও ডিবির পরে আমরা ওই কইমু, ঠিক আছে, ডিবি ইন্টু কত হইব? হাইট কত? বিসি প্লাস এরিয়া অফ রেক্টেঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি ধরবো? দিমু দুইটা সর নানি টু, লেন্থ দিনু লেন্থ কত? লেন্থ হইতাছে ডিবি, ঠিক আছে, কিতা যে তোরা দেখোস ইরে জানোস, লেন্থ তো বড়টারে কই লেন্থ, কিন্তু ব্রেথ কত হইব? ব্রেথ হইব ওডি, ঠিক আছে। এখন ভ্যালুগুলো আমরা প্লট করবো, ভ্যালুগুলো প্লট না করলে আমরা আনসারটা আইতো না। আচ্ছা, তাহলে হাফ, এদিকে এস আছে, এস ইকুয়াল টু হাফ ইন্টু ডিবিটা কিটা? ডিবিটা হইছে টি, টাইম, ঠিক আছে না, টাইম, ইন্টু বিসি কিটা আগে বাইর করছি, বিসি কিটা আসিল? বিসি কিটা আসিল? কোন ভেলোসিটি? চেঞ্জ ইন ভেলোসিটি, মানে ভি মাইনাস ইউ। এই জায়গাটা কিটা? এই জায়গাটা তো ভি মাইনাস ইউ নানি। আরে 10 মাইনাস 2, তোরা ফট করে বলি যাস কেনে? পুরাটা 10 সেন্টিমিটার, আর এটা 2, তাহলে 8 কেমনে বাইর করছস? 10 থেকে 2 মাইনাস কইরা ভি মাইনাস ইউ কইতে পারছ না মুখ দিয়া, তাহলে এটা কত হইব? ভি মাইনাস ইউ, বুঝা গেছে নি? প্লাস ডিবি কত? ডিবি টি ইন্টু ওডি কত? ইউ, মানে এটা ইউটি, বুঝা গেছে? ইউটি আই গেছে, হাফ এটি স্কোয়ার বানাইতাম এটার, আর কিছু না, বুঝা গেছে নি? আচ্ছা, ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ রে, আচ্ছা আমরা একটা ইকুয়েশন এটার থেকে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটার থেকে আমরা কিতা লিখতে পারি? ভি মাইনাস ইউ ইকুয়াল টু কিতা লেখা যায়? এটি, তাহলে ভি মাইনাস ইউর জায়গা কিতা বই দিতাম? এটি বই দিই, তাহলে এস ইকুয়াল টু কিতা লেখা যায়? হাফ ইন্টু টি ইন্টু এটি প্লাস ইউটি, এই তো শেষ। ভালো করে দেখো, এটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, একটু যদি এটা অ্যারেঞ্জ করি তাহলে এটার কি দাইবো? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখ ভালো করে, সেম জিনিস, এটা টি ইন্টু টি স্কোয়ার হয়ে যাব, আর এটি স্কোয়ার, ইউটি তো আছে, বুঝা গেছে নি? মানে কিটা করছি আমি? মেইনলি এই জায়গাটা করছি, ট্রাপিজিয়ামের এরিয়া বের করছি, কারণ এরিয়া অফ ট্রাপিজিয়াম আমরা জানি ডিস্টেন্স, গ্রাফিক্যালি প্রুফ করে দিছি। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এখন কিটা করতাম? লাস্ট ফর্মুলা, লাস্ট ফর্মুলা কিটা আসিল? কি আসিল লাস্ট ফর্মুলা? কি আসিল? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা প্রুফ করতাম আমরা, ঠিক আছে। আচ্ছা, এটা যদি প্রুফ করতে হয় আমরা কিটা করবো? আবার এস ইকুয়াল টু ধরবো, ঠিক আছে, আবার এস ইকুয়াল টু ধরবো। এস ইকুয়াল টু কিটা আসিল? ট্রাপিজিয়াম কার এরিয়া? নাম কিটা ট্রাপিজিয়ামের? এরিয়া অফ ট্রাপিজিয়াম কিটা? নাম কো? ওডি সি এ, একটু হেল্প করস না রে আমারে, ট্রাপিজিয়াম ওডি সি এ। তাহলে এস ইকুয়াল টু কি দেব? ট্রাপিজিয়ামের এরিয়া যদি হয় আমরা এখন ট্রাপিজিয়ামের এরিয়াই লাগাইমু, আমরা এখন এটা ভাঙতাম না, কারণ আমরা ফর্মুলাটা সুন্দর করে আইতে লাগবে, ঠিক আছে। তাহলে ট্রাপিজিয়ামের এরিয়া ফর্মুলা কি? হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইজ, মানে কি হইব? ওডি প্লাস কি হইব? প্লাস কি হইব? এসি ইনটু কত হইব? হাইট কি হইব? হাইট, আচ্ছা হাইট কি হবে? ট্রাপিজিয়ামের হাইট কোনটা হয় কইতে পারবানি? হ্যাঁ, ডিসি মাগো, হাইট বুঝোস নি? হাইট মানে হইতাছে না, হাইট হইব এটা, কারণ এটারে যদি আমরা পাতারে এরকম করে আঁকি, এটা তো এরকম হইব না নি, ঠিক আছে। এটারে যদি আমরা এরকম করে হরাইজন্টালি আঁকি, এটা কিরকম আছে? ওখানে ভার্টিক্যাল আছে, হরাইজন্টালি আঁকলে হাইট কোনটা হয়? হাইট তো এই জায়গাটা হয় রে, এটার না তার হাইট হয়, তাহলে হাইট তো এই জিনিসটা, এই জিনিসটা কোনটা? এই জিনিসটা হইতাছে ডিবি বা এও, যেসাটাই ধরো, ঠিক আছে। তাহলে আমরা এখানে কত ধরমু? এখানে ধরমু ইনটু ও এ বা ডিবি, যা ইচ্ছা ধরতে পারেন, ঠিক আছে। তাহলে এস ইনটু হাফ ইনটু ওডি কত? ইউ, ওডি কত? ইউ প্লাস এসি কত? পুরাটা ফাইনাল ভেলোসিটি ভি ইনটু ও এ কত? টি, ঠিক আছে। এখন আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে আবার আরেকটা ফর্মুলা আনবো। ফার্স্ট ইকুয়েশনে হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা লেখা যায় ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, এটা লেখা যায় ভি মাইনাস ইউ বাই এ ইকুয়াল টু টি। তাহলে টি এর ভ্যালুটা এখানে প্লট করবো, তাহলে টি এর ভ্যালু কিটা লিখমু? টি এর ভ্যালু লিখমু ভি মাইনাস ইউ বাই এ। অসুবিধা আছে নি কোনো জায়গাতে? ওই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি,
তাহলে এ রে নিছি আনি লিছি, তাহলে টি এর মান কত ভি মাইনাস ইউ বাই এ, তাহলে এখানে টি আসিল হেরে সরাই দিছি, সরাই দিয়া ভি মাইনাস ইউ বাই এ করে দিছি। তাহলে ইউ প্লাস ভি মানে এখানে এটা লেখা যায় কিটা, এটা লেখা যায় ভি প্লাস ইউ, তাহলে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ কিটা এটা বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর ওই যে এ আছে এ টু আছে এটি সব এস এর লগে গিয়ে গুণ হয়ে যাব, তাহলে কি হইব টু এ টু এস, টু এস ইকুয়াল টু কি হইব ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ। আমরা এটা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হোয়াট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আইব ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু টু এস আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। দ্যাটস অল। বুঝা গেছে? ইটা বুঝাইতাছি, আবার হিটা বুঝিলেও না, আবার হিটা মানে ভুলি যাইও না। ঠিক আছে, অ্যালজেব্রিক ভুলি যাইও না, একটা বুঝাইলে আরেকটা ভুলি গেলে তো বিপদ। ঠিক আছে, এখন মনে হয় এটা ভালো লাগিছে বেশি এটার থেকে, এটা ভুলি গেছো পুরা। এটা কিটা আসিল ফার্স্ট ইকুয়েশনরে বোথ সাইড স্কয়ার করছিলাম যদি মনে থাকে। এই ইকুয়েশনটারে বোথ সাইড যদি স্কয়ার করি তখনই আমার ওই এই ইকুয়েশন আই যায়, এই ফর্মুলা আই যায় অ্যালজেব্রিক মেথডে। ভুলি গেছে, শেষ, ব্যর্থ আমার জীবন। ওই যে এস ইকুয়াল টু, ঠিক আছে। আচ্ছা, ইউনিফর্ম সার্কুলার মোশন আছে, এরপর এটা আছে। আচ্ছা, আমরা একটা কাজ করবো, আর একটা স্লাইড রাখবো, ঠিক আছে, ইউনিফর্ম সার্কুলার মোশনটা নেক্সট ক্লাসে, আর এই ফর্মুলা রিলেটেড যেগুলো আজকে করছি গ্রাফটা আমরা নেক্সট ক্লাস করবো। বুঝা গেছে? ওই তো না আজকে আমি যা বুঝলাম। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউটা বার করলে আমরা না, নাইলে মজা লাগে না, অনেক তো হয়েছিল। ওই দেখ এটা আজকে বনি তো হইতো না। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।